আহ, আমি আমার ফেসবুকে দেই। কেউ কি এর মধ্যে এসছেন? 8 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের আহ, আলাপের মধ্যেই বলা উচিত, গল্প করার মধ্যে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন সীমা আকবরাবাদী। কেউ কি এর মধ্যে এসছেন? সীমা আকবরাবাদী হচ্ছেন, আমরা যাকে মানে সমকালীন বা আধুনিক যুগের সূত্রপাত বলি। সে আধুনিক যুগের কবিতার ক্ষেত্রে, উর্দু কবিতার ক্ষেত্রে যারা আধুনিক এবং ঠিক তার আগের পর্বের মাঝখানে একটা যোগসূত্র স্থাপন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সীমা আকবরাবাদী। নামের মধ্যেই তার জন্মস্থান উল্লেখিত আছে, আকবরাবাদ। আকবরাবাদ মানে হচ্ছে আগ্রা। আগ্রাতে জন্ম নিয়েছিলেন সীমা। মোহাম্মদ আশিক হুসাইন নাম ছিল। কবি নাম হিসেবে তিনি নিয়েছিলেন সীমাব। সীমাব আকবরাবাদ হচ্ছে আগ্রার নাম। আগ্রাতে জন্ম নিয়েছেন বলে তার নাম তিনি পরবর্তীকালে যুক্ত করেন আকবরাবাদ। জন্ম হয়েছিল 1882 সালে। বাবা পত্রিকায় কাজ করতেন। গড়পড়তা মধ্যবিত্ত পরিবারের লোক, কিন্তু পারিবারিক শিক্ষা, পারিবারিক আচরণ, পারিবারিক যে সংস্কৃতি, এই সমস্ত জায়গা থেকে সীমাবরা ছিলেন প্রথাগত, অর্থাৎ যাদেরকে আমরা ইংরেজিতে বললে ট্রেডিশনালিস্ট বলা হয়, সেই প্রথাগত পরিবারের লোক ছিলেন সীমা আকবর। আশিক হুসেন তিনি শিক্ষা একেবারে প্রাক ইংরেজ কায়দায় পেয়েছিলেন। আরবি, ফার্সি, উর্দুতে শিক্ষা গ্রহণ করেছেন, কিঞ্চিত গণিত শিখেছেন, কিঞ্চিত যুক্তিবিদ্যা শিখেছিলেন, ভাষা এবং ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। সেগুলো সবই প্রথাগত কায়দায়, বাড়িতে শিক্ষক, বাবার কাছে, এবং কিছুটা তৎকালীন সময়ে মাদ্রাসার মধ্যে গিয়েছিলেন, যেটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার জায়গা ছিল না। ইংরেজিরা নিজেরা একটা মাদ্রাসা শিক্ষা প্রবর্তন করেছিল, যেটাকে আমরা আজকে আলিয়া মাদ্রাসা নামে চিনি। মুসলমানদের মাঝে শিক্ষার ইংরেজি কায়দায় ছড়িয়ে দেওয়ার জন্য ইংরেজরা এই শিক্ষাধারার প্রবর্তন করে। সিমাব সেখানে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন তার শিক্ষা চালু থাকে, কারণ মাত্র 15 বছর বয়স যখন তার, তখন তার বাবা মারা যান। আমি আসলে কথা বলার সময় একটানা কথা বলেই যাই, অনেকে অনেক মন্তব্য করেন, জানতে চান আমি ভালো আছি কিনা। এবং শেখ খলিল ভাই বলছেন যে এই প্রোগ্রামটা শোনার জন্য আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, আশা করি শ্রীমাব আপনার আজকের এই ওয়ার্ক ফ্রম হোমকে সমৃদ্ধ করতে পারবেন। হ্যাঁ ভাই, রাজু আহমেদ ভাই বলছেন ভালো আছে কিনা। ভালো আছি।
সঞ্জীব মল্লিকও জানতে চান, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যেন আমি ভালো থাকি। চেষ্টা করবো ভাই ভালো থাকার জন্য। আপাতত সামনে কিছুটা সময় ভালো যাবে, এটুকু আমি মোটামুটি নিশ্চিত সীমাবের ভরসায়। সীমাবের যখন 15 বছর বয়স, এই 15 বছর বয়সের মধ্যে এরা বাবা মারা যায়। ফলে পারিবারিকভাবে একটা প্রচন্ড পরিমাণে ঝামেলা, একটা প্রচন্ড পরিমাণে ধাক্কা এসে লাগে সীমাবের পরিবারের মধ্যে। আর তিনি নিজেও খুব একটা সংসারী মেজাজের লোক ছিলেন না, কিন্তু বিধি বরাবর বাম থাকেন। সীমা 15 বছর বয়সেই রুজি রোজগারের ব্যস্ত হয়ে পড়তে বাধ্য। তিনি চাকরি গ্রহণ করেন রেলওয়ে, তৎকালীন সময় ব্রিটিশ রেলওয়েতে। সেখানে চাকরি করেন, কিন্তু দীর্ঘদিন তিনি চাকরি করেননি। 1821 সন নাগাদ সীমাব তার চাকরি ছেড়ে দেন। তার মানে এই নয় যে তিনি ততদিনে সাংসারিকভাবে অনেক সমৃদ্ধিশালী হয়ে গিয়েছিলেন। তিনি সারা জীবন অর্থনৈতিকভাবে টানাপোড়েনের মধ্যে জীবন কাটিয়েছিলেন। সারা জীবন এই টানাপোড়েনের মধ্যেই তার জীবন কেটেছে। তিনি কখনোই খুব একটা সমৃদ্ধ হতে পারেননি, সমৃদ্ধিশালী ছিলেন না, সচ্ছল ছিলেন না। কিন্তু তারপরেও তিনি 1821 সনে চাকরি ছেড়ে দেন, কারণ এই চাকরি করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কবিতা লেখা শুরু করেন 10 বছর বয়স থেকে। 11 বছর যখন বয়স, তখন পুরো ভারত জুড়ে উর্দু কাব্যের যিনি স্বীকৃত উস্তাদ ছিলেন, যার ব্যাপারে আমরা এই উড়ো খইয়ের মধ্যে উঠানে আলাপ করেছি, দাগ দেহলেভির শিষ্যত্ব গ্রহণ করেন। তাকে কবিতা দেখাতেন এবং সেই কবিতা থেকে ইসলাহ অর্থাৎ পরামর্শ নিতেন যে কেমন করলে কবিতাটা আরো ভালো হয়। সেটাও দীর্ঘদিন চলতে পারলো না। 15 বছর বয়সে বাবা মারা গেলেন, পরিবার সচ্ছল ছিল না, কম বয়সে তিনি চাকরি বাকরি শুরু করতে বাধ্য হলেন। কিন্তু সারা জীবন তার মূল কেন্দ্র ছিল কবিতা। সারা জীবন তিনি সেই কবিতার কাছে নিজেকে সমর্পিত করেছিলেন। ফলে 1921 সনে প্রচন্ড ঝুঁকি নিয়ে পারিবারিকভাবে কি করে টিকবেন, কেমন করে তার আসলে এই সংসার চলবে, এই সমস্ত বিষয়ে একরকমের ভাবনা চিন্তা না করে 1921 সনে তিনি চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দিয়ে যা করেন সেটা হচ্ছে যে আরেকজন বড় কবি আছেন সাগর নিজামী, তার খুব বড় বন্ধু ছিলেন। সাগর নিজামীর সঙ্গে, তিনি অনেক বড় কবি, তাকে হয়তো আমরা কোনো একদিন কথা বলবো। সাগর নিজামীর সঙ্গে মিলে তিনি একটা সাহিত্য পত্রিকা বের করেন। নিজামী কিছুদিন পর, সাগর তিনি কিছুদিন পর তৎকালীন সময়ে তারা দুজন যেখানে ছিলেন, আকবরাবাদ, আগ্রা, তারপর পরবর্তীকালে মিরাট, সেখান থেকে সাগর যখন চলে যান, তখন তিনি ওই পত্রিকা একাই চালাতে বাধ্য হন। তার কিছুদিন পর তিনি আরো একটা পত্রিকা বের করেন, একটা হচ্ছে কবিতার পত্রিকা, আর একটা হচ্ছে কবিতা নিয়ে আলোচনার জন্য পত্রিকা। এই দুটো পত্রিকায় তিনি বাকি জীবন চালিয়ে যান এবং তিনি মৃত্যু বরণ করেন 1951 সনে। তার আগে দেশ ভাগ ঘটে গেছে। সীমা দেশ ভাগের খুবই অপছন্দ করেছিলেন, কোনো মতেই তিনি এটা মেনে নিতে পারেননি। তার নিজের দেশ, নিজের মানুষ, নিজের আবহাওয়া, যেখানে তিনি জন্ম নিয়েছেন, এই সমস্ত জায়গাতে হঠাৎ করে এক সকালে সবকিছু অপরিচিত হয়ে যাবে, সবকিছু তার পর হয়ে যাবে, এটা সীমা কোনো মতেই মানতে রাজি ছিলেন না। ফলে তিনি বেশ কিছু নজম লিখেছিলেন এই দেশ ভাগের। তিনি মনের মধ্যে যে আঘাত পেয়েছিলেন, সে সমস্ত আঘাতকে লক্ষ্য করে তিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন। আমরা মনে রাখবেন, আপনাদের কাছে আমরা প্রস্তাব রাখতে চাই, কোনো একবার আমরা উর্দু কবিতার মধ্যে বিশেষ করে এই দেশ ভাগ কেমন করে এসেছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কোনো একদিন কথা বলব। আচ্ছা, হ্যাঁ, একজন ফ্রান্স থেকে শাকফাত হোসেন হাওলাদার, স্বাগত ভাই। মোহসেন সুমন বলছেন হিজ এ হিস্টোরি মনস্টার। বুঝতে পারছি না কার কথা বলছেন।
হিস্ট্রি মনস্টার কথাটা খুব সুন্দর লাগলো, হিস্ট্রি মনস্টার, গ্রেট, খুবই সুন্দর একটা বাক্যবাদ। তো আমি যেটা, হ্যাঁ বেলাল ভাই ভালো আছি, জাভেদ সাহাব কেমন আছেন? ভালো আছি। একজন সাক্ষী মাত্র, তিনি শুধু সাক্ষী রয়েছেন না, তিনি দেখছেন, শুনছেন। প্রদীপ চন্দ্র কর দাদা কেমন আছেন? কবিতা বলছেন আমাকে যেন আমি খুব ভালো থাকি, আপনি ভালো থাকবেন দাদা, আপনি এখনো সেরে উঠেছেন কিনা জানি না, ভালো থাকবেন। তো আমি আবার কথায় ফিরে যাই। আহ আপনাদের কাছে প্রস্তাব থাকবে যে উর্দু কবিতাতে কেমন করে দেশ ভাগ প্রতিফলিত হয়েছে, এটা নিয়ে কোনো একদিন আমরা কথা বলতে পারি। সেখানে সীমাবের কথাও আসবে এখানে, কারণ তিনি একাধিক বেশ কিছু মর্মস্পর্শী কবিতা লিখেছিলেন। এই দেশ ভাগের সময়কালের দাঙ্গা এবং তৎকালীন সময়ে রাজনীতির প্রেক্ষাপটগুলোকে ঘিরে সীমা বাগরাবাদী একাধিক কবিতা লিখেছিলেন। আজকে আমি সেই কবিতাগুলো পাঠ করব না আপনাদের সামনে, কারণ আমার ইচ্ছা আছে যখন আমরা দেশভাগ উর্দু কবিতার মধ্যে কেমন করে উঠেছে 1947, দেশভাগ, দেশভাগের আগের রাজনীতি, উপনিবেশ বিরোধী আন্দোলনের সঙ্গে উর্দু কবিতার সম্পর্কটা কিরকম ছিল, ঠিক এইটা নিয়ে কোনো একদিন আমরা কথা বলতে পারি আলাদা। তখন সীমাবের একটা বড় অংশ ওখানে আমরা শুনতে পাবো। আজকে আমরা সীমাবের কবিতা, অন্যান্য কবিতাগুলো নিয়ে কথা বলি, বিশেষ করে গজল। সীমাব এই দুটো পত্রিকা চালিয়ে গেছেন আজীবন, প্রচুর ধার দেনা করে আজীবন কবিতাগুলো, পত্রিকাগুলো চালিয়ে গিয়েছেন। এবং আনন্দের বিষয় যে তার এই পত্রিকা তার মৃত্যুর পর তার ছোট ছেলে সেই পত্রিকাখানি তার নিজের মৃত্যু পর্যন্ত 1984 সাল পর্যন্ত নিয়মিত প্রকাশ করে গেছে। সীমাব তার কবিতায়, তার রচনার মধ্যে একটা যুগ সন্ধিকালীন ভূমিকা পালন করে গেছে। ভূমিকাটা কিরকম? যখন ইংরেজরা আমাদের এই ভারতীয় ভাষাগুলোকে নিজেদের আদলে গড়ে তোলা শুরু করে, বাংলা, এই আজকে যেটাকে হিন্দি বলি সেটা পুরোপুরি ইংরেজদেরই তৈরি করা। হিন্দি এবং উর্দু বলতে আলাদা কোনো ভাষা কোনোদিন ছিল না, আসলে এখনো নেই। হিন্দি ভাষাটা বলে যা চালু আছে আজকাল, সেটা পুরোপুরি ইংরেজদের তৈরি করা। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে মুন্সি লাল্লু রাম এবং অন্যান্যরা মিলে ইংরেজদের আদেশে এই ভাষাখানি তৈরি করেন, যেটা আজকে দেবনাগরীতে লেখা হয়, যেটা আপনার দূরদর্শনে শুনতে পান। তো যাক, তো সীমা বাগবারাবাদে এই যে ইংরেজদের প্রয়াস ছিল খুব জোর, মানে জোরদার এক প্রয়াস, যে ভারতীয় ভাষাগুলোকে ইংরেজির আদলে তৈরি করা। কার্ল মার্কস যেমন বলতেন যে ভাষা হচ্ছে চেতনার শরীর। ফলে আপনি যদি কারুর ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং সেটা চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ নয়, যেরকম মোটা মাথার কাজ করেছিল পাকিস্তানিরা 1952 সালে, সেরকম মোটা মাথার কাজ নয়, ইংরেজদের মতো যদি সূক্ষ্ম বুদ্ধির মানুষ হন আপনি, তাহলে আপনি যে কাজটি করবেন ভাষা থেকে ভেতর থেকে বদলে দেবেন। যেহেতু আপনার ভাবনাকে প্রকাশ করে আপনার ভাষা, ফলে আপনার ভাষাকে যদি আমি আমার মতো করে বদলে দিতে পারি, তাহলে কিন্তু আমি আপনার ভাবনাকেও বদলে দিতে পারি। ইংরেজিরা এই কাজটা খুব স্পষ্টভাবে ভালো মতো টের পেয়েছে। তারা ভারতীয় ভাষাগুলোকে নিজেদের আদলে তৈরি করেছে, ইউরোপীয় ধাঁচে তৈরি করেছে, ইউরোপীয় ব্যাকরণের আদলে তৈরি করেছে, তাদের মতো করে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করেছে। ফলে 1856 সনে ইংরেজরা পাঞ্জাবে একটা বড় প্রয়াস করে। তারা ইংরেজির ব্যাকরণের আদলে, ইংরেজদের ঠিক করে দেওয়া বিষয় অনুযায়ী এবং আধুনিক ইংরেজি কবিতার আদলে ইংরেজি কবিতা লেখার জন্য, তারা উর্দু কবিতা লেখার জন্য ইংরেজি কবিতার আদলে, ইংরেজি গ্রামারে ব্যাকরণের আদলে, ইংরেজিদের ঠিক করে দেওয়া বিষয় অনুযায়ী ইংরেজি কবিতার আদলের বিষয় এবং তার রূপ, তার গঠন অনুযায়ী কবিতা লেখবার জন্য উর্দুতে ইংরেজিরা পুরস্কার ঘোষণা করে, প্রতি মাসে মাসে সেই পুরস্কার দেওয়া হতে থাকে। পরবর্তীকালে দেখা যায় যে এই কারণে যারা নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে ইংরেজদের আদলে, তারা, ধন্যবাদ দিলবার ভাই, সমর্থন পাওয়া যাচ্ছে। আমরা দেশভাগ কেমন করে এসেছে
উর্দু কবিতার মধ্যে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো সামনে। এটা বিষয়টা টুকে রাখা হবে। তো যেটা বলছিলাম, তো পাঞ্জাবে এটা শুরু হয় যে ইংরেজি ব্যাকরণ, ইংরেজি কবিতার আদলে এবং ইংরেজিতে ঠিক করে দেয় বিষয়ে ইংরেজি কবিতার কাঠামো অনুযায়ী উর্দু কবিতা লেখার জন্য পুরস্কার দেওয়া হতে থাকে, যাকে আজকে স্কলারশিপ বলা হয়ে থাকে। সেরকম স্কলারশিপ দেওয়া শুরু হয়, যাতে ভাষাটা ভেতর থেকে বদলায়। প্রকাশের ধরন বদলালে আপনার প্রকাশের বিষয়ও বদলে যেতে বাধ্য। ফলে নতুন করে যারা ইংরেজি আদলে শিক্ষায় শিক্ষিত হতে থাকেন, তারা এই গজলের যে ঐতিহ্যবাহী রূপ আছে, এটাকে তারা ক্ষুদ্র ভাবা শুরু করেন, এটার প্রতি তাদের একজন অনাগ্রহ দেখা। এমনকি আমরা যে যোগসূত্র খুঁজে পাই ইকবালের মধ্যে, ডক্টর মোহাম্মদ ইকবালের মধ্যে, সে ডক্টর মোহাম্মদ ইকবাল নিজে উর্দু গজল লেখার ক্ষেত্রে খুব একটা আগ্রহ কখনোই দেখান। তিনি রচনা করেছেন দীর্ঘ কাব্য, মসনবী ধরনের কাব্য রচনা করেছেন, দীর্ঘ নজম অর্থাৎ মুক্ত দৈর্ঘ্যের কবিতা, একটি মাত্র বিষয় নিয়ে দীর্ঘ এক একটি কবিতা রচনা করেছেন। নজম অর্থাৎ দীর্ঘ কাহিনী, মসনবী কাহিনী কাব্যের আদলে তিনি কবিতা রচনা করে গেছেন। গজল রচনা করেছেন আল্লামা ইকবাল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইকবাল খুবই কম, খুবই কম, হাতে গোনা কিছু, 70-80টার বেশি হবে না। এবং অনেকের মতেই শামীম জাহাঙ্গীর, যিনি বর্তমানে বাংলাদেশের একজন বড় কবি, উর্দুতে কবিতা লিখে থাকেন, তার মতে আল্লামা ইকবালের গজলগুলো হচ্ছে খুব ভারী। গজলের যে চলন থাকে, যার মধ্যে এক ধরনের খুব লঘু ছন্দ থাকে, যার মধ্যে সহজে একটা শের থেকে আরেকটা শেরে গিয়ে বিষয়গুলো বদলানো যায়, যিনি শ্রোতা, যিনি পাঠক, তার সঙ্গে খুব সরাসরি এক ধরনের সম্পর্ক গড়ে তোলা যায়, সেটা আল্লামা ইকবালের গজলের মধ্যে অনুপস্থিত। সেগুলো খুব ভারী, দেখলে মনে হয়, পড়লে মনে হয় যেন মানে টানানো দড়ির ওপর দিয়ে হাতি নাচছে, এরকম ভারী গজল লিখে গেছেন ডক্টর মোহাম্মদ ইকবাল। তৎকালীন সময়ে এই নতুন শিক্ষায় শিক্ষিত, নতুন ভাবনায় দীক্ষিত কবি যারা ছিলেন উর্দুতে, তারা গজলকে অপছন্দ করা শুরু করে। এবং তারপরে 1930-এর পর থেকে 1936-এ সরাসরি যাত্রা শুরু করে যারা সর্বভারতীয় প্রগতিশীল লেখক সংঘ, প্রগতিশীল লেখক সংঘ উর্দু কবিরাই তৈরি করেন, উর্দু কবি সাহিত্যিকরা, তারাই এটা সূত্রপাত ঘটান, তারা এটা নেতৃত্ব স্থানীয় ছিলেন। তাদের মধ্যে যারা যুক্ত হন, তাদের মধ্যে গজল লেখার ব্যাপারে অনাগ্রহ ব্যাপক আকারে লক্ষ্য করা গিয়েছে পরবর্তীকালে। সেইখানে এসে আবার এই কাঠামোটার মধ্যে নতুন মোড় নিয়ে আসেন গজলকেই সামনে রেখে ফয়েজ আহমেদ ফয়েজ। সেটা আমরা আরেকদিন কথা বলবো। তো যাক, মোটা কথা যে ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইকবাল যে ধারার প্রবর্তন করেন, নতুন যে যুগ নিয়ে আসেন তিনি, নবধারার কবিতা, যেখানে কবিতা সমাজ, সংস্কৃতি, জগৎ এবং চারপাশের কোনো কিছু সম্পর্কে অনাগ্রহী নয়, যেখানে কবিরা গজদন্ত মিনারবাসী নন, অর্থাৎ জগৎ প্রলয়ে ভেসে গেলেও আমি হাতির দাঁতে বানানো মিনারের উপরে অবস্থান করব, কেবলমাত্র এই দাবির জায়গা থেকে যে আমি কবি, সেটা ইকবাল ভেঙে দেন। সে ভাঙার সঙ্গে সঙ্গে গজলের প্রতিও কবিদের অনাগ্রহ শুরু হয়। ঠিক সেই সময়ে 1882 সনে জন্ম নেয়া সীমা বাগবরাবাদী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যে গুরুত্বপূর্ণ ভূমিকাটার মধ্যে ছিল এই, তিনি পুনরায় গজলকে উর্দু কবিতার প্রাণ ভোমরা হিসেবে সামনে নিয়ে আসেন। আবার উর্দু কবিতার সামনে চলে আসে গজলকে অবলম্বন, এবং সেখানে উর্দু গজলের মধ্যে নতুন করে জগতের সবকিছু, যা কিছু অকাব্যিক বলে বিবেচনা করতেন আগের কবিরা, সনাতনপন্থী কবিরা, উর্দু কবিরা, সেই গজলের মধ্যেই তিনি জাগতিক বিষয়গুলোকে নিজেদের গজলের বিষয় হিসেবে উপস্থাপন অত্যন্ত সফলভাবে করেন সীমা বাগবরাবাদ। যদিও তার এই ধারায় যে পদক্ষেপ রাখেন সীমা, সেটা প্রকৃত অর্থে অনেক বেশি সফল হয়ে, বাস্তব হয়ে, অনেক বেশি প্রবল রূপে প্রভাব বিস্তার করে আরো পরে। কিন্তু
তার সম্পূর্ণ সম্ভাবনা এবং সেই সময় গজলের প্রতি অনাগ্রহ, এই জায়গাটাতে একটা বড় ধরনের ঐতিহ্যবাহী গজলকে নতুন রূপ প্রদান করার ক্ষেত্রে সীমা বা গৌরাবাদীর উর্দু গজল এবং উর্দু কবিতার ক্ষেত্রে বড় একটা ভূমিকা আছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই আজকের আলোচনার মধ্যে যে বিষয়টা উল্লেখ করেছিল আপনাদের কাছে, যে আমি যেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সীমা হচ্ছেন এই সুফি ভাবনাকে সরাসরি উর্দু কবিতার মধ্যে উপস্থাপনের ক্ষেত্রে যে ঐতিহ্য আছে, সে ঐতিহ্যের একেবারে প্রথাগত ঐতিহ্যের সর্বশেষ সফল ধারক হচ্ছেন সীমাব আকবরাবাদ। সীমাব নামটাও খুব অর্থবোধক। সীমাব মানে হচ্ছে পারদ, সিম ও জার বলা হয়। জার মানে হচ্ছে স্বর্ণ, যেটা স্বর্ণের মতো, যেটা সোনালী, সেটাকে উর্দুতে বলা হয় জরিনা, যেখান থেকে আমরা জরিনা নামটা বলি। জার স্বর্ণ, যা স্বর্ণাভ, যা সোনালী, যা স্বর্ণের মতো, তা হচ্ছে জরিনা, জার থেকে এসে। আর রূপকে বলা হয় সিম, সিম ও জার, স্বর্ণ রূপ। সিম হচ্ছে রূপা, এবং রূপোর জলকে বলা হয় সিম আব। আব মানে হচ্ছে জল। মূলত সীমাব মানে হচ্ছে পারদ। পারদ দেখতে গলানো রূপোর মতো, কিন্তু সে আবার একই সঙ্গে প্রবল বিষ। এই যে উজ্জ্বলতা, যার মধ্যে তরল রূপোর রূপ আছে, কিন্তু যে আসলে তা নয়, এবং যার মধ্যে প্রবল বিষ রয়ে গেছে, এই দুটো জিনিসকে মাথায় রেখে সীমাব তার কালের যুগের যন্ত্রণাকে উপলব্ধি করে নিজেকে এই নামেই উপস্থাপন করবার সিদ্ধান্ত গ্রহণ করেন। মোহাম্মদ আশিক হুসাইন, তিনি তার নিজের নাম রাখলেন সীমা, অর্থাৎ পারদ। এই সীমাবের কবিতার মধ্যে প্রচুর নজম লিখেছেন, মুক্ত ছন্দের কবিতা। তার মধ্যে দেশ, দেশভাগ, সাম্প্রদায়িক অসম্প্রীতি, ইংরেজদের শাসন এবং আইন কানুনের সমালোচনা, বর্তমান সময় আসলে কোথায় যাচ্ছে তার দেশের মানুষেরা, সেই প্রসঙ্গে উদ্বিগ্নতা, শ্রীকৃষ্ণকে নিয়ে একাধিক নজম লিখেছেন তিনি, একাধিক নজম লিখেছেন। এবং অনেক উর্দু কবিরাই, অনেক সুফিরাই এই শ্রীকৃষ্ণকে, গীতাকে, অথবা হিন্দু সংস্কৃতির মধ্যে যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো রয়েছে, যেগুলো ধর্মগ্রন্থ বলা হয়, বিভিন্ন মাত্রার বেদ বা উপনিষদ, এইগুলোকে অনেক উর্দু এবং সুফিরা খুব গুরুত্ব দিতেন। এবং অধিকাংশ এরকম বড় বড় উর্দু কবি, আল্লামা ইকবালের প্রসঙ্গে আগেও বলেছি, রামকে নিয়ে, বুদ্ধকে নিয়ে যিনি কবিতা লিখে গেছেন, যিনি গায়ত্রী মন্ত্রের উর্দু অনুবাদ করে গেছেন, এরকম সীমাব আকবরাবাদীও, হজরত মোহানি এবং অন্যান্য অনেক বড় বড় উর্দু কবি সুফিরা এইরকম হোলি নিয়ে, শ্রীকৃষ্ণকে প্রশস্ত করে প্রচুর কবিতা লিখে গেছে। কেন সেটা আজকে বলছি না, এটা নিয়ে আরেকদিন কথা বলবো আমরা। তো সীমাবের এই কবিতাগুলো তার সময় সে যুগযন্ত্রণাকে উপস্থাপন করছে, সেই সঙ্গে তার আধুনিক, যেটাকে বলা হচ্ছে, যেখানে পুঁজির আগমন ঘটে যাচ্ছে, যেখানে সমাজের সমস্ত সাবেকি চিন্তা ভাবনা অকেজো হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে মানুষের অন্য সমস্ত অবস্থান, অন্য সমস্ত জায়গা আর কোনো অর্থ বহন করছে না, কারণ এমন যুগ এসে পড়ছে যেখানে সবকিছুকে কেবলমাত্র আপনি একটা মাত্র বিষয় দিয়ে চিহ্নিত করতে পারেন, সেটা হচ্ছে তা বিকয়ী কিনা, তা বিক্রি করা যায় কিনা, তাদের টাকা আসে কিনা। এই যুগটাতে এসে সীমা তার নিজের যুগ যন্ত্রণাকে উপলব্ধি করে নিজের নাম গ্রহণ করলেন সীমা, পারদের মতো, যা দেখতে তরল রূপোর মতো, কিন্তু যে আসলে নিজে প্রবল প্রাণ ধ্বংসী বিষ। তিনি কবিতা লিখেছেন প্রচুর, গজল লিখেছেন অনেক, মুক্ত ছন্দের নজম লিখে গেছেন। নজমগুলোর বিষয় ছিল বহুবিধ, দেশ, রাজনীতি, ঔপনিবেশিক শোষণ,
ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের চিন্তা, দেশের মানুষের পিছিয়ে থাকা, কখনো হোলি, কখনো কৃষ্ণ সংকীর্তন, এই সমস্ত বিষয় ছিল তার নজমের বিষয়। উর্দু কবিতার ক্ষেত্রে গজলে তিনি আপাদমস্তক তার সুফি চিন্তার ভাবনাগুলোকে উপস্থাপন করে গেছে। সেই সুফি চিন্তার ভাবনাগুলো কিরকম ছিল সেটা তত্ত্বে না বলে আমরা তার কবিতার মধ্যে দিয়ে উপস্থাপন করা শুরু করি। বরাবরের মতো অনেক কবিতা বেছে রেখেছি, কয়টা শেষ করতে পারবো জানি না, কয়েকটি কবিতা আপনাদেরকে বলি। এবং সে গজলগুলো আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তখন দেখবেন যে এখানে অনেকেই যারা গজল গেয়েছেন তাদের মধ্যে সীমা বাগবারাবাদী খুব প্রিয় একজন কবি ছিলেন। এই জায়গাতে আরেকটা প্রসঙ্গ বলে রাখা ভালো, যখন 1902 সনে ভারতে প্রথম, আমি যদি ভুল করে না থাকি, গ্রামোফোনের ব্যবসা শুরু হয়। প্রথম গ্রামোফোনের ব্যবসায় প্রথম যার রেকর্ড হয় তিনি হচ্ছেন একজন বাইজি। তার গাওয়া 2-2.5 মিনিটের একাধিক রেকর্ড পাওয়া যায়। সেই নতুন ব্যবসা ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে ভারতবর্ষ জুড়ে বড় একটা পরিবর্তন নিয়ে আসে। কবিতা লেখার ক্ষেত্রে, গান লেখার ক্ষেত্রে একটা নতুন ধারা, একটা নতুন রকমের প্রসঙ্গে এসে অবতীর্ণ হয়। কবিরা দেখতে পান যে নতুন যুগের মধ্যে শুধুমাত্র কবিতা লিখে আগের যুগের মতো রাজা বাদশাহ অথবা শিক্ষিত মানুষদের কাছে, যারা শিক্ষার ওই সময় কদর করতেন নিজেদের মতো করে, সেই অভিজাতদের কাছে নিজেদের কবিতা লেখা, প্রশস্তি লিখে টিকে থাকার যুগ শেষ হয়ে গেল। নতুন যুগ আসলো, যে যুগ আপনাকে যেখানে নিয়ে গেল সেটা বর্তমানে ফুলে ফেপে আজকের অবস্থায় আছে। মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে উঠল 1902 পর থেকে, এবং সেখানে উর্দু গজলও একটা নতুন যুগে পা রাখল। সেই নতুন যুগে পা রাখার সময় সীমা বাগবারাবাদের গজল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। গজলকে আজকে আমরা যে রূপে দেখতে পাই সেই রূপে আগে গাওয়া হতো না। গজলের যে মানে ধ্রুপদী আঙ্গিক ছিল, টপ্পাশ্রয়ী যে আঙ্গিক ছিল, পুরোপুরি রাগকে নির্ভর করে গজল যেভাবে গাওয়া হতো সেখানে একটা বড় পরিবর্তন এসে পড়ে। দীর্ঘ সময় নিয়ে শ্রোতাদের সঙ্গে সামনাসামনি গজল গাওয়ার যুগের অবসান ঘটা শুরু হয়। 2-2.5 মিনিট, 3 মিনিটের মধ্যে গজল গেয়ে গজলকে সবার কাছে রেকর্ড করে ছড়িয়ে দেওয়ার নতুন যুগ শুরু হয়ে যায়। সেখানে সীমা বাগবারাবাদী একটা বড় ভূমিকা রাখে। তাকে তার গজলগুলোকে নিয়ে অসাধারণ সব কম্পোজিশন করে কেএল সাহগাল, কুন্দনলাল সাহগাল প্রথম গজলের রেকর্ড করা শুরু করে। 29টা এরকম রেকর্ড পাওয়া যায় কেএল সাহগালের, এবং সেগুলো আপনি শুনতে পাবেন ইউটিউবে। এখন যদি আপনারা খোঁজ করেন কেএল সাহগালের কণ্ঠে গাওয়া এই গজলগুলো, আপনারা যেগুলো সীমা বাগবারাবাদের লেখা, সে গজলগুলো আপনারা শুনতে পারেন। এটাও একটা পরিবর্তন বা ছাপ রেখেছিল আমার ধারণা সীমা বাগবারাবাদের গজলের মধ্যে। তিনি সরাসরি ছোট ছোট মানে ব্যাহেরে, খুব লঘু ছন্দে, অল্প শব্দের মধ্যে দিয়ে গজল লেখার একটা জোর পান, যেগুলো 2-2.5 মিনিট, 3 মিনিটের রেকর্ডে চমৎকার ভাবে গাওয়া হয়ে যেতে পারে। ফলে এই যে আজকে মিডিয়া ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাই চারদিকে, সেই মিডিয়া ইন্ডাস্ট্রির যুগের একজন আদি পুরুষ হিসেবে আপনাদেরকে চিনে নিতে হবে এই সীমা বাগবারাবাদী। এই সীমা বাগবারাবাদী এবং কেএল সাহগালের এই যৌথ প্রয়াস খুবই সফল হয়েছিল উর্দু গজলের মানে প্রচার মাধ্যমে নিজের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে। এবং তারা যে ধারা প্রবর্তন করেন সেই ধারা কিন্তু পরবর্তীকালে জগজিৎ সিং, পঙ্কজ উধাস, তারা যারা খুবই জনপ্রিয় গজল গাইয়ে, তাদের গাবার ধারা পর্যন্ত এই সীমা বাগবারাবাদী এবং কেএল সাহগালের ধারা খুবই খুবই গভীর একটা প্রভাব রেখেছে। এই
প্রভাবখানি কিরকম, কয়েকটা কবিতা আমরা দেখি, কবিতাগুলো পড়তে পড়তে আমরা তার কবিতার বিষয়গুলো নিয়েও কথা বলি। যেমন আমি এরকম একটা গজল বেছে নিচ্ছি, আপনার চাইলেই শুনতে পাবেন ইউটিউবের মধ্যে। अब क्या बताऊं मैं तेरे मिलने से क्या मिला, इरफान गम हुआ मुझे अपना पता मिला। লক্ষ্য করে দেখুন যে আমি যে তোমাকে পেয়েছি, अब क्या बताऊं मैं तेरे मिलने से क्या मिला, তোমাকে পেয়ে আমি কি পেলাম সে কথা আমি তোমাকে কেমন করে বোঝাই। ইরফান গম হুয়া মুঝে আপনা পাতা, দুঃখ যে কত গভীর, তার গভীরতর কোন অর্থ রয়েছে সে অর্থ আমি বুঝতে পেরেছি। এবং তোমাকে পেয়ে দুঃখের গভীরতর অর্থ বুঝতে পেয়ে আমি নিজেরই খোঁজ পেয়েছি শেষ পর্যন্ত। লক্ষ্য করে দেখুন যে তোমাকে পাওয়া, क्या बताऊं मैं तेरे मिलने से क्या मिला, তোমাকে আমি পেয়ে কি পেয়েছি, এটা বলতে গিয়ে তিনি বলছেন আমি দুঃখের গভীরতর অর্থ বুঝতে পেরেছি। এবং দুঃখের এই গভীরতর অর্থ বুঝতে পেরে আমি নিজেই নিজের খোঁজ পেয়েছি শেষ পর্যন্ত। তার মানে আসলে তোমাকে পাওয়া মূল কথা নয়, তোমাকে পেলে দুঃখের গভীরতর অর্থ বুঝতে পারা যায়। এবং দুঃখের গভীরতর অর্থ বুঝতে পারলে নিজেই নিজের খোঁজ পাওয়া যায়। এটুকু বলতে গিয়ে আমার দুটো প্রসঙ্গ মনে হয়। আপনারা পশ্চিমা দর্শনের একজন বিরাট ব্যক্তিত্ব হেগেলের নাম জানেন। তিনি বলতেন যে অসুখী চৈতন্য, মানুষের চেতনা যখন কোনো কিছু পাওয়ার মধ্যে দিয়ে নতুন করে নিজের সীমাবদ্ধতা টের পায়, তখন সে নতুন করে কিছু পেয়ে নিজের নতুন অর্থ সৃষ্টি করবার জন্য আবার নতুন উদ্দেশ্যের দিকে ধাবিত হয়, নতুন সন্ধান প্রয়াসী হয়। এবং এই পাওয়া, এবং পাওয়া মানেই নতুন করে নতুন কিছু না পাওয়ার এবং তাকে পাওয়ার প্রয়াস। এই যে চিরন্তন ছুটে চলা, এই চিরন্তন ছুটে চলার এই যে ক্ষণগুলোকে হেগেল বলতেন যে এগুলো যেন জীবনের ক্ষণ, যে ক্ষণগুলো নিজের মনের ভেতরে অতৃপ্তি, অসুখী একটা চেতনা সৃষ্টি করে। এই অসুখী চেতনা, না পাওয়ার চেতনাই আমাদেরকে সামনের দিকে ধাবিত করে নিয়ে যায়। সিমাপ কিন্তু ঠিক সেই কথাই বলছে। अब क्या बताऊं मैं तेरे मिलने से क्या मिला, इरफान गम हुआ मुझे अपना पता नहीं। তোমাকে পেয়ে আমি কি পেয়েছি, কি করে বুঝাই, কি বলি তোমাকে আমি সে কথা। দুঃখের গভীরতর অর্থ পেয়েছি আমি। আর দুঃখের গভীরতর অর্থ পেয়ে আসলে আমি নিজেই নিজের খোঁজ পেয়েছি। এই যে তোমাকে পাওয়া হয়তো আসলে মূল কথা নয়, তোমাকে পাওয়া মূল কথা নয়, তোমাকে পেতে গেলে দুঃখের মাঝ দিয়ে যেতে হয়। এবং দুঃখের মাঝ দিয়ে যেতে গেলে একসময় দুঃখের গভীরতর অর্থ পাই। এবং যখন দুঃখের সে গভীরতর অর্থ পাই, তখন আসলে আমি নিজেই নিজের খোঁজ পাই। এই যে দুঃখের গভীরতর অর্থ, এই যেন হেগেলের সে অসুখী চৈতন্য, সেই না পাওয়া, চিরন্তন না পাওয়ার পিছে ছুটে চলা। এবং তারই মাঝখানে চাওয়া পাওয়ার বুকের মাঝে না পাওয়া ফুল ফোটে, রবীন্দ্রনাথের কথা। এই যে চাওয়া এবং পাওয়ার মাঝে একটা না পাওয়া ফুল ফোটে, এই না পাওয়া ফুলের গন্ধে পুরো জগৎ, পুরো ভুবন দিশাহারা হয়ে ওঠে। এই যে চাওয়া এবং পাওয়ার মাঝখানে না পাওয়ার ফুল, সেই ফুলের গন্ধেই পুরো জগৎ দিশাহারা হয়ে যায়। এই দিশাহারা হয়ে ছুটে চলা, এটাই হয়তো না পাওয়া ফুলের গন্ধে মত্ত হয়ে যাওয়া, এটাই হয়তো জীবনের অর্থ। अब क्या बताऊं मैं तेरे मिलने से क्या मिला, इरफान गम हुआ मुझे अपना पता। এর পরের সেরেই তিনি বলছেন मंजिल मिली मुराद मिली मुद्दवा मिला, मंजिल मिली
मुराद मिली, मुद्दवा मिला, सब कुछ मुझे मिला, जो तेरा नक्शे पा मिला। আমি মঞ্জিল পেয়েছি, গন্তব্য পেয়েছি। মুরাদ, যা আমি বাসনা ছিল আমার, সে বাসনা আমার সফল হয়েছে। মুদ্দবা মিলা, আসল অর্থ পেয়েছি। সব কুছ মুঝে মিলা, जो तेरा নকশে পা মিলা, সব পাওয়া হয়ে গেল আমার, যখন আমি তোমার পায়ের ছাপ পেয়েছি। তোমার পদচিহ্নকে যখন আমি পেয়েছি, তখন এই সবই আমার পাওয়া হয়ে গেল। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। এই কুসুমে কুসুমে চরণ চিহ্ন আমি খুঁজে পাই যখন আমি তোমার পায়ের স্পর্শ, পায়ের ছাপ খুঁজে পাই। দেখুন এরপরে বলছে যে খুদ বিন খুদ শনাস মিলা, খুদ নুমা মিলা, खुद बिन वो खुद शनास मिला, खुद नुमा मिला, इंसान के भेस में मुझे अक्सर खुदा मिला। শাবানা আপা যদি থাকেন আপনি এখানে, কি অসাধারণ শের। खुद बिनो खुद शनास मिला, खुद नुमा मिला, इंसान के भेस में मुझे अक्सर खुदा मिला। बीन, দৃষ্টি, খুদ বিন, নিজেই যে নিজের দিকে তাকিয়ে নিজেকে চিনতে, খুদ শনাস, নিজেকে নিজে চিনতে পারে, নিজের দিকেই দৃষ্টি দেয়া, নিজেই নিজেকে চিনতে পারা। খুদ নুমা মিলা, নুমা মানে প্রদর্শন, নুমাইশ, খুদ নুমা মানে নিজেকেই নিজে যে প্রদর্শন করে। আমি দেখেছি কেউ একজন, সে খুদ বিন, সে নিজেই নিজেকে দেখে, খুদ নুমা, সে নিজেই নিজেকে দেখায়, আর খুদ শনাস, যে নিজেকেই নিজে চেনে। এবং তারপরের লাইন খালি একটু গুরুত্বপূর্ণ লাইন, इंसान के भेस में मुझे अक्सर खुदा मिला। মানুষকে আমি প্রায়, আমি বারবার খোদাকে দেখতে পেয়েছি। এরপরে সে খেয়াল করে দেখুন, सरगश्ते जमाल की हैरानियां न पूछ, सरगश्ते जमाल की हैरानियां न पूछ, हर जर्रे के हिजाब में एक आईना मिला। অর্থাৎ सरगश्ते जमाल की हैरानियां न पूछ, জামাল, জামাল হচ্ছে প্রকাশ, জগতের প্রকাশ। এই প্রকাশই হচ্ছে রূপ। যা কিছু দৃশ্যমান জগতে, যা কিছু দৃশ্যমান, যা কিছু
ফিরে আসি আমি আবার। আপনি কি শুনতে পাচ্ছেন? কেউ একজন বলুন, শুনতে পাচ্ছেন কি? শোনা যদি শুনতে পান তাহলে কথা শুরু করি আবার। আমাকে এখানে দেখাচ্ছে অবশ্যই এভরিওয়ান ক্যান সি অ্যান্ড হিয়ার ইউ। হ্যাঁ, শুরু করি আবার। তো সীমা বলছেন যে এই কেউ একজন যে নিজেকেই নিজে দেখে, যে নিজেকেই প্রকাশ করে, যে নিজেকেই মেলে ধরে, নিজেই আবার নিজেকে দেখে, সেই একজনকেই আমি আকসার মানুষের মধ্যেই আমি সেই একজনকে খোদা রূপে দেখতে পেয়েছি। আর আমি যখন সরগশতে জামাল কি हैरानियां न पूछ, सरगश्ते जमाल की हैरानियां न पूछ, हर जर्रे के हिजाब में एक आईना मिला। এই যে জগতের রূপ, যা কিছু প্রদর্শিত হয়, যা কিছু দেখতে পাই, এই জগতের রূপ জামাল, এই জগতের রূপ যে কি অস্থির, সে নিজে স্থির নয়, সে নিজে অস্থির, সে প্রতি মুহূর্তেই নিজের মাঝে নিজে হৃৎপিণ্ডের মতো কম্পমান। এই সরগশতে জামাল, এই জগৎ ব্যাপী রূপের অস্থিরতা, তার যে কি हैरानियां, তার যে কি নিজের মাঝেই নিজে অস্থির, নিজের মাঝেই সে নিজে কেমন অস্থির হয়ে থাকে, তা তোমাকে আমি কেমন করে বুঝি। সীমা বলছেন যে হর জর্রে কে হিজাব মে এক আয়না মিলা, প্রতিটা ধূলি কণার ওপরে যেন একটা পর্দা টেনে দেয়া। প্রতিটা ধূলিকণার ওপরের সেই পর্দা যদি তুমি সরিয়ে ফেলতে পারো, তুমি দেখবে যে প্রতিটা ধূলিকণার মধ্যে যেন একটা আয়না। আয়না মানেই নিজের রূপ দেখতে। তার মানে পুরো জগৎ আসলে আমার নিজেরই নিজেকে দেখার, নিজেই নিজেকে খুঁজে পাওয়ার একটা বিশাল আয়না ঘর, আরশি ঘর। পুরো জগৎ লালনের ভাষাতেই বলতে গেলে আরশি নগর। সে আরশি নগরের মাঝে প্রতিটা ধূলি কণার উপরেও একটা পর্দা টানা থাকে, যে সে পর্দার আবরণ টেনে সরিয়ে ফেলতে পারে, সে পৃথিবীর প্রতিটা ধূলিকণার, সে আয়নার মাঝে নিজের রূপ দেখতে পায়। এবং প্রতিটা ধূলি কণাও আসলে এই জগৎ ব্যাপী রূপ নিজের বুকে লুকিয়ে রেখে অস্থির হয়ে থাকে, সে অপেক্ষায় থাকে কবে কে কখন এই প্রতিটা ধূলিকণার ওপরে রেখে দেয়া কারুর পর্দার আবরণ সরিয়ে ফেলে কবে তার মাঝে কেউ নিজের রূপ দেখতে এগিয়ে আসবে, তার জন্য অস্থির হয়ে অপেক্ষা করে প্রতিটা ধূলিকণা। পুরো জগৎ, পুরো পৃথিবী সে আরশি না। এরপরে শের খেয়াল করে দেখুন যে আচ্ছা, আজানের শব্দ হচ্ছে, এটুকু থামবো আজানের জন্য? আপনাদের যদি একই রকম ভাবে, আচ্ছা আমি চালিয়ে যাই না। এরপরে বলছেন যে ये एक ही नेमत
ये एक ही नियामत इंसान नवाज थी, दिल मुझको मिल गया तो खुदाई को क्या मिला। ये एक ही तो नियामत इंसान नवाज, অর্থাৎ মানুষ এই একটা মাত্র নিয়ামত পেয়েছে, উপহার পেয়েছে। কি উপহার? একটা মাত্র উপহার আমাদের উপর অবতীর্ণ করে দেয়া আছে। তিনি সেটা সরাসরি না বলে তার পরের মিসরায় বলছেন, দিল মুঝকো মিল গায়া তো খুদাই কো ক্যা মিলা। আমি যদি হৃদয় পেয়ে যাই তাহলে বলো, যারা খুদাই পেতে চায়, যারা ঈশ্বরত্ব পেতে চায়, যারা নিজের ঈশ্বর হয়ে উঠতে চায়, তারা আর কি পেল? অর্থাৎ আমি যদি আমার নিজের হৃদয়েরই নিজের মালিকানায় পেয়ে যাই, তাহলে যারা ঈশ্বরও হতে চায়, যারা খোদাও হতে চায়, তারাও তাদের খোদাই পেয়ে গেলে, ঈশ্বরত্ব পেয়ে গেলেও তাদের আসলে পাওয়ার মতো কিছু থাকে না। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে নিজের হৃদয়কে নিজেই বুঝতে পারা, নিজের হৃদয়কে নিজে চিনতে পারা, নিজেই হৃদয়ের উপর নিজের মালিকানা থাকে। सीमाब को शगुफ्ताना देखा तमाम उम्र, सीमाब को शगुफ्ता न देखा तमाम उम्र, कम वक्त जब मिला हमें गम आशना मिला। सीमाबকে সারা জীবনে কখনো আমি শগুফতা না দেখা तमाम उम्र, শগুফতা ফুটে ওঠা ফুল বোঝাতে ব্যবহৃত হয়। গুফত এই শব্দটা থেকে ফার্সি শগুফতা শব্দটা এসেছে। প্রস্ফুটিত হওয়া, ফুটে ওঠা, গন্ধ ছড়ানোর উপযুক্ত হওয়া, রং রূপ নিয়ে আবির্ভূত হওয়া। গুফত ফার্সি শব্দ মানে হচ্ছে কথা, যেখান থেকে উর্দুতে বলে গুফতগু, কথোপকথন। গুফত মানে হচ্ছে কথা। তার মানে দেখুন কি সুন্দর একটা শব্দ, যে শগুফতা ওর বলতে আসলে বোঝানো হয় ফুল ফুটে ওঠা। ফুল যখন ফুটে ওঠে তখন আসলে সে কিছু একটা বলতে চায়, গুফত বলা, যার জন্য ফুল ফুটে ওঠার ব্যাপারটা বোঝাতে উর্দুতে বলে শগুফতা। শগুফতা মানে আনন্দে উদ্ভাসিত হওয়া, একই সঙ্গে ফুল ফোটা বোঝায় একই সঙ্গে। তার মানে ফুল যখন ফোটে, ফুল ফোটা মানে একই সঙ্গে দুটো ছবি ফুটে উঠছে। ফুলের পাপড়ি মেলে ধরা মানে কোন সুন্দর ঠোঁট কথা বলার জন্য নড়ে ওঠার মতো। আবার একই সঙ্গে এটা বোঝাচ্ছে ফুল পাপড়ি মেলে ফুটে ওঠা মানে এই ফুল কিছু একটা বলতে চায়, কিছু একটা বোঝাতে চায়। এই জন্য ফুল ফোটা বোঝাতে শগুফতা ব্যবহৃত হয়। সীমা বলছেন যে সীমাবকো শগুফতা না দেখা তমাম উম্র, সীমাবকে সারা জীবনে কখনো আনন্দে প্রস্ফুটিত দেখতে পাই। কম বখত, বখত হচ্ছে ভাগ্য, কম বখত মানে হতভাগা। এই হতভাগাকে জব মিলা হামে গম আশনা মিলা, যখনই হতভাগার দেখা পেয়েছি মনে হচ্ছে সে যেন শুধু দুঃখই চেনে। গম আশনা, সে দুঃখকে কেবলমাত্র চেনে, আনন্দ কাকে বলে সে যেন কখনো জানেই না। এর পরের শেরখানে খেয়াল করুন, दिल की बिसात क्या थी निगाहे जमाल में, दिल की बिसात क्या थी निगाहे जमाल में, एक आईना था, एक आईना था टूट गया देखभाल में। উর্দু কবিতার মধ্যে সুফি ভাবনার প্রকরণগুলো অবশ্যম্ভাবী রূপেই আসবে। আমি নিজে কারোর আয়না, অন্য কেউ আমার আয়না, এই যদি হয়, আয়নার মাঝে আপনি নিজেকে দেখবেন, কিন্তু তার বদলে যে দেখছে সেও যদি আয়না হয়, যার মাঝে দেখছে সেও যদি আয়না হয়,
অর্থাৎ দুটো আয়না যদি একে অপরের মুখোমুখি আসে, তাহলে কি ধরা পড়বে? তখন ধরা পড়বে এক প্রবল শূন্যতা। কিন্তু লক্ষ্য করে দেখুন, দুটোই আয়না। যে কারোর সামনে দাঁড়ালেই গিয়ে আপনি নিজেকে দেখতে পান, কিন্তু যার মাঝে আপনি নিজেকে দেখতে চান, তার মতোই আরেকজন যদি এসে তার মুখোমুখি দাঁড়ায়, তাহলে কে কাকে দেখবে? কে কাকে দেখতে পাবে? এই হৃদয়ের আয়নার মধ্যে প্রিয়র ছবি দেখতে হয়। প্রেমিকরা তাই চায়। কিন্তু কত বড় একটা ধাঁধা তৈরি হয়ে গেল। তুমি আর আমি যদি একই হই, তখন একে অপরের মুখোমুখির দিকে তাকালে দীপারুনদা বলছিলেন, নিজের দিকে দৃষ্টি দেয়াই বড় কথা। আমার মধ্যে না থাকলে ঈশ্বর আল্লাহ আছেন কোথায়? এটাই ধর্মের মূল কথা। সবাই মানবে না হয়। চমৎকার দাদা, আসলে চমৎকার। নিজের মুখেই যদি নিজে তাকাই, যার দিকে তাকিয়ে আমি নিজেকে দেখবো, সে যদি আমিই হই, যে আমার দিকে তাকিয়ে নিজেকে দেখবে, সেও যদি সেই হয়, তাহলে কে কার দিকে তাকিয়ে কাকে দেখে? তখন এই দেখার কি অর্থ হয়? গালিব বলছেন, আসলে মে শাহিদ ও মশহুদ এক হ্যাঁ, हैरान हूं फिर मुशाहिदा है किस हिसाब में। যদি পরম সত্য নিজেকে দেখবার ছলেই আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমি যখনই আমাকে এবং জগৎকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমি যখন জগতের দিকে তাকিয়ে দেখি, যখন সৃষ্টির মাঝে তাকে খুঁজে বেড়াই, তখন তো আসলে সে আর আমি যদি একই হই, তাহলে যে দেখছে এবং যা দেখছে, তার মধ্যে তফাৎ কি? দুটো তো একই। তাহলে দেখা বলতে কি থাকলো? কে দেখে? কি দেখে? এই দেখা, যে দেখছে এবং যা দেখছে, এর মাঝখানে তাহলে কি বিরাজ করে? তার একটু আগের পর্বে এসে, তার আগের স্তরে এসে, এই গালিবের ভাবনার একটু আগের স্তরে এসে সীমাব বলছেন যে, দিল কি বিসাত ক্যা থি নিগাহে জামাল মে। নিগাহে জামাল, আবার সে বলছে রূপ, প্রকাশ, যা কিছু দেখি, যা কিছু অস্তিত্বমান, যা কিছু প্রকাশিত, তাকে বলছে জামাল। এই নিগাহে জামাল, এই সুন্দরের দৃষ্টিতে আমার হৃদয়ের কি মূল্য ছিল? আমার হৃদয়তে ছিল সেই আয়না, যে আয়নার মাঝে আমি পরম প্রিয়কে দেখার, যে আয়নার মধ্যে আমি তার সমস্ত কলুষতা দূর করে প্রস্তুত করতে চেয়েছি আমি এই হৃদয়ের আয়নাকে, পরম প্রিয়র রূপ দেখব। কিন্তু সেই পরম প্রিয়, সেই জামাল, সেই রূপ, সেই প্রকাশ, তার দৃষ্টিতে আমার এই হৃদয়ের কি মূল্য ছিল? এই প্রশ্ন কেন করছেন সীমাব? কারণ এই সীমাব, বা যে দেখে, যে দেখতে চায়, যে প্রেমিক, যে অর্থ বুঝতে চায় জগতের, যে জীবনের অর্থ বুঝতে চায়, সে একটা ভুল করে ফেলেছে। ভুলটা করেছে এই, সে হৃদয় নামের আয়নাটাকে, সেই আয়নার মাঝেই সত্যের ছবি পড়বে বলে সে তাকে খুব যত্ন করে আড়ালে আড়ালে রেখেছে। এতই যত্ন করেছিল, এতই তাকে সযত্নে সামলে রেখেছিল, এই বেশি যত্ন করে সামলে রাখতে গিয়ে এক আয়না থা, হৃদয়টা ছিল একটা আয়না, আয়না ছিল হৃদয়টা। কি হলো তার? টুট গয়া দেখ ভাল মে। তাকে যত্ন করে পরিষ্কার করতে গিয়েই আমি এই হৃদয় রূপ আয়নাকে ভেঙে ফেলেছি। दिल की बिसात क्या थी निगाहे जमाल में, एक आईना था टूट गया देख भाग। সেই পরম প্রিয়র, সেই পরম রূপের দৃষ্টিতে আমার হৃদয়ের কি মূল্য ছিল? আমার হৃদয় ছিল একটা আয়না, যাকে বেশি যত্ন করে
পরিষ্কার করতে গিয়ে আমি ভেঙে ফেলেছি। অপরূপ একখানি শের। সীমা এর পরের শেরের মধ্যে বলছেন, দুনিয়া ক্যা হ্যায়, জগৎটা কি, খ্বাব, জগৎটা কি, একটা স্বপ্ন, দুনিয়া ক্যা হ্যায়, খ্বাব, হাসিলে দুনিয়া খেয়াল হ্যায়, জগৎটা কি একটা স্বপ্ন, হাসিলে দুনিয়া খেয়াল হ্যায়, এই জগৎকে পেয়ে যাওয়া বলতে যা বোঝাও সে কি একটা কল্পনা মাত্র, दुनिया क्या है ख्वाब, हासिले दुनिया ख्याल है, इंसान ख्वाब देख रहा है ख्याल में। বড় প্যাচের কথা বললেন সীমা বাতলেন, দুনিয়া কে হ্যায় খ্বাব, জগৎটা কি একটা স্বপ্ন, এই জগৎকে পাওয়া বলতে যা বুঝাই সে কি একটা কল্পনা মাত্র। লক্ষ্য করে দেখুন এই যে সীমাবের যুগ ভেঙে পড়ে যাচ্ছে একটা কাল, একটা যুগ শেষ হয়ে গেছে, কিন্তু সীমাব যে সম্প্রদায়ের মানুষ, যে দর্শন, যে ভাবনার মানুষ, তার কাছে বিগত কালই একমাত্র মহিমাময় ছিল কিছুদিন আগেও। কিন্তু সীমাবের যে কাল, যে যুগ 1882-তে জন্ম নিয়েছে, ততদিনে নতুন যুগ পুরোপুরি ভাবে ডালপালা মেলে শক্ত শিকড় গেড়ে বসে গেছে পুরো ভারত জুড়ে। বিগত কালের কোন মহিমা, যে দাগ দেহলেভি যে মহিমার মাঝে, বিগত মহিমার মাঝে ডুবে থেকে নিজেকে আশ্বস্তি দিতে পেরেছিলেন, সীমাবের কিন্তু সেই বিগত মহিমার চিহ্ন মাত্র চারদিকে কোথাও নেই। এবং তিনি কেমন বিচ্ছিন্নতা অনুভব করছেন, তিনি নতুন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন। সফলতা বলতে তার সমাজে যেগুলো বোঝাচ্ছে সেগুলোর কাছাকাছি যাওয়ার কোনো প্রস্তুতি সীমাবের নেই। এই পরম শূন্যতার কাছাকাছি এসে সীমাবের মনে হয়েছিল, দুনিয়া ক্যা হ্যায় খ্বাব, জগৎ কি একটা স্বপ্ন, হাসিলে দুনিয়া খেয়াল হ্যায়, জগৎ পাওয়া মানে, জগৎ পেয়ে যাওয়া মানে একটা কল্পনা মাত্র। এর পরের মিসরাতেই তিনি বলছেন, ইনসান খ্বাব দেখ রাহা হ্যায় খেয়াল মে, মানুষ কি কল্পনার মধ্যে কোনো স্বপ্ন দেখছে এবং তাকেই কি সে জীবন বলে ভাবছে। লক্ষ্য করে দেখুন, স্বপ্ন নয় শুধু, ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখাটাও কিন্তু একটা বাস্তবতার সঙ্গে যোগ থাকে, যে আমি ঘুমের মধ্যে আছি, এই ঘুমটা তো সত্য, এই ঘুমটা তো বাস্তব, তার মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, তার মানে সেই স্বপ্নের ন্যূনতম বাস্তব সম্পৃক্ততা এখানে আছে। কিন্তু সীমা বলছেন আরো দূরবর্তী কথা, যে ইনসান খ্বাব দেখ রাহা হ্যায় খেয়াল মে, মানুষ কি কল্পনার মধ্যে স্বপ্ন দেখছে, ঘুমের মধ্যেও না, মানুষ কি কল্পনার মধ্যে স্বপ্ন দেখছে, এবং সেই কল্পনার মধ্যের স্বপ্নটাকেই কি আমরা জীবন বলে ভাবছি। এই যে দুটানার মাঝে থাকা, এই যে বাস্তব জীবনের মধ্যে নিজেকে কোথাও খুঁজে না পাওয়া, যে খুঁজে পাওয়ার জন্য আসলে নিজের দিকে তাকাতে হয়। আমার খুব প্রিয় একজন শিক্ষক, তিনি বলতেন যে আমরা নিজেদেরকে যাচাই করি, বিচার করি আমার কি আছে তা দিয়ে, কিন্তু আমাদের নিজেকে আসলে যাচাই করা উচিত আমি নিজে কি তা দিয়ে। আমার কি আছে সেটা দিয়ে নিজেকে যাচাই করা নয়, সেটা আমি নই। আমি নিজে কি সেটাই হচ্ছে। বর্তমান
দুনিয়ার একটা বড় সমস্যা এটা। আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু, যার পেছনে ঘুরে আমরা সমৃদ্ধি, বৃত্ত, বৈভব এবং তার ল্যাজ ধরে আসা মর্যাদা, এই সবকিছুর মাঝে আমরা নিজেদের অর্থ, নিজেদের জীবনের অস্তিত্ব খুঁজতে চেষ্টা করি। কিন্তু এখানে সবকিছু হচ্ছে যে সবকিছুই হচ্ছে আমার বাইরের, এগুলো কোনোটাই আমি নই। এই সবকিছু যখন হঠাৎ করে নেই হয়ে যায়, তখন একজন বিশাল প্রভাবশালী মানুষ হঠাৎ করে শাহেদ হয়ে যায়। কালকে তার অনেক কিছু ছিল, আজকে তার কিছু নেই। ফলে আমার সেই প্রিয় শিক্ষক বলতেন যে মানুষকে বিচার করতে হবে তার কি আছে তা দিয়ে নয়, বরং সে নিজে কি সেটা দিয়েই মানুষকে বিচার করতে হয়। আমাদের অনেক কিছু আছে, আমরা অনেক কিছু মানে গ্রহণ করি, রোজগার করি, কামাই করি, অর্জন করি, আমরা নিজেরা কিছু হয়ে উঠতে পারি না, নিজেরা কিছু হয়ে উঠতে পারি। কবির বলতেন যে সর পর লিয়ে গাঁঠরি जाते देखा ना कोई, कबीरा जो धन संचिए, कबीरा धन संचिए जो आगे कहूं का होए, गांठ पर शीश पर लिए गांठरी जाते देखा ना कोई। কবির পরেও যদি কাজে লাগতো তাহলে না হয় আমি ধন সঞ্চয় করতাম, তাহলে যদি পরেও কাজে লাগতো তাহলে আমি ধন সঞ্চয় করতাম, কিন্তু হে কবির, মাথার মধ্যে ধন সম্পদের বস্তা নিয়ে কাউকে আমি হেঁটে হেঁটে কবরে যেতে দেখিনি। ফলে এই যে নিজের হয়ে ওঠা, এই জায়গাতে এসেই সীমা আকবরাবাদী অনুভব করেছিলেন যে তিনি এক শূন্যতার মাঝখানে নিজেকে আবিষ্কার করলেন, যে শূন্যতার মাঝখানে আজকে আমিও আছি। হ্যাঁ সোমেল, এই না হয়ে উঠতে পারাই তো পুঁজি। আমাদেরকে যত বেশি শূন্য করে দেয়া যাবে মানুষ হিসেবে, হলো ম্যান, শূন্য মানুষ, ততই আসলে আমাদের চারপাশের কেনাবেচার সমাজ তত বেশি গড়গড় করে তীব্র গতিতে ছুটে যাবে এই কেনাবেচার সমাজের গাড়ি। আমরা নিজেরা যত শূন্য হই ততই। সোমেল, ঠিক কথা। তো এখন এই শূন্যতার মাঝে দেখতে পেয়েছিলেন সীমা আকবরাবাদী নিজেকে। এই শূন্যতার মাঝে একটু তাকিয়ে দেখুন তো, আমি, আপনি, আমরা আমরা প্রত্যেকে কি সমানভাবে সেই শূন্যতার মাঝে নিজের জীবনকে দেখতে পাচ্ছি কিনা? সীমাবের মতোই, 700-800 বছর আগে কবিরের মতোই চিনতে পেরেছিলেন তারা যে শূন্যতা, সেই শূন্যতাকে চিনতে পারাটা অনেক বড় একটা নিজের সঙ্গে নিজের লড়াই, সমাজের সঙ্গে ওটা লড়াই। নিঃসন্দেহে এটা একটা বৈপ্লবিক প্রক্রিয়া, এই শূন্যতাকে চিনতে পারা, অনুভব করতে পারা। কারণ একজন দাস যখন নিজের পায়ের শেকলটাকে শেকল বলে চিনতে পারে, তখন তার দাসত্ব অর্ধেক ঘুচে যায়, অর্ধেক আর দাসত্ব আর থাকে না। লেনিনের কথা, অসাধারণ কথা। সীমা বলছেন যে গম মুঝে, হসরত মুঝে, वहशत मुझे, सौदा मुझे, एक दिल देकर खुदा ने दे दिया क्या क्या मुझे। এই শূন্যতাকে চিনতে পেরে যে দুঃখ, যে বেদনা, যে অস্থিরতা, যে পাগলামি, এগুলোকে কিন্তু সীমা আকবরাবাদী পরম মূল্যবান প্রাপ্তি বলে মনে করছে। গম মুছে, দুঃখ আমার, বাসনা আমার, অপবাদ আমার, পাগলামি আমার। গম মুঝে, হসরত মুঝে, वहशत মুঝে, সৌদা মুঝে। দুঃখ আমার, বেদনা আমার, অস্থিরতা আমার, বদনাম আমার, পাগলামি আমার। এক দিল দেকর খুদা নে দে দিয়া ক্যা ক্যা মুঝে। একটা মাত্র হৃদয় দিয়ে, ছোট্ট একটা হৃদয় দিয়ে খোদা আমাকে
কত অজস্র সম্পদ দিয়েছেন এই ছোট্ট হৃদয়টাতে রাখার জন্য। এই দুঃখ, এই শূন্যতা বুঝতে পারা, সে বুঝতে পারার ফলে যে বেদনা, সেই শূন্যতা বুঝে জগতের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সবার কাছ থেকে অপবাদ পাওয়া, পাগল বলে চিহ্নিত হওয়া, এই সবগুলোকে সীমা বলছেন খোদার দেয়া সম্পদ। একটা মাত্র হৃদয় দিয়ে খোদা সেই ছোট্ট পাত্রটার মধ্যে রাখার জন্য এত সম্পদ দিয়ে দিয়েছেন আমাকে। এরপরে সেখানে খেয়াল করে দেখুন, হ্যাঁ হুসুল আরজু কা রাজ তর্কে আরজু, হ্যাঁ হুসুল আরজু কা রাজ তর্কে আরজু, তুমি যা চাও তা পাওয়ার রহস্য হচ্ছে কোনো কিছু আর না চাওয়া, পাওয়াটাই ছেড়ে দেয়, পাওয়ার বাসনাটাই ছেড়ে দেয়। কোনো কিছু পাওয়ার সফলতার রহস্য হচ্ছে পাওয়ার বাসনাই ছেড়ে দেয়া, ত্যাগ। হ্যাঁ হুসুলে आरज़ू का राज तर्क आरज़ू, मैंने दुनिया छोड़ दी तो मिल गई दुनिया मुझे। আমি যখন এই জগৎকে ছেড়ে দিয়েছি তখনই দেখছি জগৎকে পেয়ে গেলাম। রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু আপনারা এই একই ভাবনা পাবেন। ওই যে কবিতার মধ্যে তিনি বলছেন যে নুপুরের মতো বেজেছি চরণে চরণে, সেই কবিতার লাইনগুলো এখন মনে পড়ছে না, একটু পরে হয়তো মনে পড়বে। তার মধ্যে কিন্তু তিনি সে একই কথা বলেছেন, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। এই কবিতাটার মধ্যে সেই একই ভাবনা রবীন্দ্রনাথও উল্লেখ করছে। যতক্ষণ জগতের পেছনে ঘুরে বেরিয়েছি, জগৎকে ছুতে পারি, যখন আর জগতের পেছনে ঘুরে বেড়ানোর কোনো বাসনাই আমার নেই, তখন দেখছি জগৎ নিজেই আমার কাছে এসে হাজির হয়েছে। সীমাবু একই কথা বলছেন, হ্যাঁ হুসুলে আরজু কা রাজ তর্কে আরজু, ফলে मैंने दुनिया छोड़ दी तो मिल गई दुनिया मुझे, ये नमाज इश्क है, ये नमाज इश्क है, कैसा अदब किसकी अदब, ये तो প্রেমের নামাজ, এতে কিসের শিষ্টতা, কিসের নিয়ম কানুন, কার নিয়ম কানুন, এ তো প্রেমের উপাসনা, এ তো প্রেমের নামাজ। প্রেমের নামাজে কিসের বিধিবদ্ধতা, কিসের নিয়ম কানুন, আপনি পায়ে নাজ পর করনে বিধো সাদা মুছে, তোমার এই সুন্দর পদযুগলে আমাকে সেজদা করতে দাও, আমাকে প্রণতি দিতে দাও। কিন্তু প্রেমের নামাজ, এখানে কিসের নিয়ম, কিসের কানুন, কিসের আইন, কিসের প্রথা। कह के सोया हूं ये अपने इज़्तिराबे शौक को, कह के सोया हूं ये अपनी इज़्तिराबे शौक से, इज़्तिराबे शौक, বাসনার অস্থিরতাকে আমি, খেয়াল করে দেখুন, বাসনার অস্থিরতা নিজে একটা সত্তা। বাসনার অস্থিরতাকে আমি এই বলে ঘুমোতে গেলাম, বাসনার অস্থিরতাকে আমি এই বলে ঘুমোতে গেলাম। কি বলে ঘুমোতে গেলাম? जब वो आए कब्र पर फौरन जगा देना मुझे, বাসনার অস্থিরতাকে আমি এই বলে ঘুমোতে গেলাম, যখন সে আমার সমাধিতে আসবে সঙ্গে সঙ্গে আমাকে জাগিয়ে দিও। এই ঘুমোতে যাওয়া মানে জীবনভর প্রতীক্ষার শেষে মৃত্যুর আশ্রয়ে বিশ্রাম নেয়া। কিন্তু তখনও বাসনার অস্থিরতা কিন্তু থেকে যায়, মৃত্যুর সঙ্গে কিন্তু বাসনার বিলোপ ঘটে না। মৃত্যুর সঙ্গে চাওয়ার, না পাওয়ার বেদনার অস্থিরতার মৃত্যু ঘটে না, তার শেষ। ফলে আমি অশেষ অপেক্ষার পর সমাধির কোণে যখন মৃত্যুর কোলে ঘুমোতে যাই,
তখনও জেগে থাকে আমার বাসনার অস্ত্র। ফলে মৃত্যুর পরেও সমাধির কোণে ঘুমোতে যাওয়ার সময় আমি সদা চিরকাল জাগ্রত সেই বাসনার অস্থিরতাকে বলে যাই, সে যদি কখনো কোনোদিন আমার সমাধির প্রান্তে এসে দাঁড়ায়, হে বাসনার অস্থিরতা, তুমি আমায় জাগিয়ে দিও। মৃত্যুতে শেষ নয়, মৃত্যুতে সমাপ্তি নয়, এটা কেবলমাত্র পথ চলার ক্ষেত্রে ক্ষণিকের জন্য বিশ্রাম নেয়া, ক্ষণিকের জন্য বিশ্রাম। আমরা কোনো একদিন যখন মীরকে নিয়ে বলবো, মীরের একটা এই বিষয়ে অসাধারণ শের আছে, ওই দিন বলবার জন্য এটা জমা রেখে দিলাম। আমি যদি ভুলেও যাই আপনারা মনে রাখবেন। এরপরে শের করে সেটা খেয়াল করে দেখুন যে सुबह तक क्या क्या तेरी उम्मीद ने ताने दिए, सुबह तक क्या क्या तेरे उम्मीद ने ताने दिए, आ गया था शाम गम एक नींद का झोंका मुझे। সারা রাত তোমার অপেক্ষায় জেগে থাকতে হবে। আমি জানি তুমি কোনোদিনই আসবে না, তবু সারা রাত তোমার অপেক্ষায় জেগে থাকতে হবে। এটাই নিয়ম, এটাই করতে হয়, এটাই প্রশ্নহীন, যা করে যেতে হবে। কিন্তু তোমার অপেক্ষায় জেগে থাকতে থাকতে এই দুঃখের সন্ধ্যায় ক্ষণিকের জন্য আমার একটু চোখ নিদ্রার আলস্যে লেগে এসেছিল, এবং সঙ্গে সঙ্গে এই সন্ধ্যায়, দুঃখ রজনীর সন্ধ্যায় কেবলমাত্র ক্ষণিকের জন্য আবেশে নিদ্রার চোখ একটু ঝুঁকে এসেছিল, ঘুম না। এই যে দুঃখের সন্ধ্যায় ক্ষণিকের জন্য চোখ একটু লেগে এসেছিল, সুবহ তক ক্যা ক্যা তেরে উম্মীদ নে তানে দিয়ে, এরপর সকাল হওয়া পর্যন্ত তোমার যে আশা, তোমাকে পাওয়ার যে আশা আমার বুকের ভিতর থাকে, কেন সন্ধ্যার ঝোঁকে সামান্য একটু চোখ একবার বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমার বুকের ভিতর তোমাকে পাওয়ার যে আশা, সেই আশা সকাল হওয়া পর্যন্ত সারা রাত সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে। কেমন চাওয়া তুমি, কেমন পাওয়ার যোগ্য তুমি, কেমন প্রেমিক তুমি। না হয় সে আসবে না, কিন্তু তাই বলে তোমার চোখ একবার লেগে আসবে ক্ষণিকের জন্য হলেও? তুমি তো প্রেমিক নামে যোগ্যই হতে পারবে না। তোমাকে পাওয়ার যে বাসনা আমার বুকের ভেতর রাখা আছে, সারা রাত সে এই গঞ্জনা দিয়ে গেল। কেন? ক্ষণিকের জন্য নিদ্রার আবেশে চোখ একবার লেগে এসেছে। এরপর দেখুন তিনি বলছেন, আমার খুব প্রিয় একটা গজল, সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে আসছে, জগজিৎ সিং জি এটা অসাধারণ গেয়েছেন। तेरी कदमों पे सर होगा, कजा सर को खड़ी होगी, तेरे कदमों पे सर होगा, कजा सर को खड़ी होगी, फिर ऐसी फिर ऐसी सजदे का क्या कहना, अनोखी बंदगी होगी। তোমার পায়ে থাকবে আমার মাথা, পাশেই দাঁড়িয়ে থাকবে মৃত্যু। আপনারা চিত্রকল্পটা লক্ষ্য করে দেখুন, তোমার পদপ্রান্তে থাকবে, রাখা থাকবে আমার মাথা, পাশেই দাঁড়িয়ে থাকবে মৃত্যু। যে আমি তোমার পা থেকে, মানে সেজদা দিলে, প্রণতি জানালে তো মাথা তুলতেই হয়। যখন আমি তোমার পায়ে থেকে, সেজদা থেকে মাথা তুলবো, সঙ্গে সঙ্গে মৃত্যু দাঁড়িয়ে আছে, সে আমার প্রাণ নিয়ে যাবে। চিত্রকল্প লক্ষ্য করে। কিন্তু সীমা বলছেন, ফির ऐसी सजदे का क्या कहना, अनोखी बंदगी होगी। আরে মৃত্যু তো ভুল বুঝেছে, এ কি অন্য কোনো গড়পড়তা সাধারণ সেজদা, এ কি অন্য কোনো সাধারণ বন্দনা, এ তো প্রেমের বন্দনা,
তো প্রেমের সাজদা, প্রেমের সাজদায় একবার মাথা ঝোঁকালে কখনো আর মাথা তোলা হয় না। ফলে মৃত্যু এখানে এসে আমার কাছে ধোঁকা খেয়ে গেল। আমি মাথাও তুলব না, কারণ প্রেমের বন্দনা থেকে মাথা তোলা হয় না। ফলে মৃত্যু এখানে আটক হয়ে গেল প্রেমিকের প্রাণ নিতে এসে। মৃত্যু এখানে আটকা পড়ে, সে প্রাণ নেওয়ার জন্যই মাথার পাশে দাঁড়িয়ে আছে। আর আমি প্রেমিক প্রেমাস্পদের পদপ্রান্তে মাথা রেখে সাজদা দিয়েছি, প্রণতি জানিয়েছি। কিন্তু প্রেমের যে বন্দনা, প্রেমের নামাজের যে নিয়ম, সে তো মৃত্যু চেনে না, সে তো মৃত্যু জানে না। ফলে এই সাজদা থেকে মাথাও তোলা হবে না, মৃত্যুর পক্ষে আমার প্রাণও নিয়ে যাওয়া সম্ভব। প্রকারান্তরে সীমা বলে দিলেন যে প্রেম আসলে কেমন করে অমরত্ব দান করতে পারে। পরের শের খেয়াল করে দেখুন, সীমা বলছেন, नसीम सुबह गुलशन में गुलों से खेलती होगी, किसी की आखिरी हिचकी किसी की दिल लगी होगी। সেই পুরনো ছবি, প্রথাগত ছবি, উর্দু গজল। প্রেমিক সারা রাত জেগে প্রেমাস্পদের দেখা না পেয়ে অপেক্ষা করে আছে। তার শেষ ভরসা ভোরের বাতাস তার শয়ন কক্ষতে আসার সময় তার কেশের কিছুটা গন্ধ নিয়ে আসবে। তাকে পাওয়া না গেলেও ভোরের বাতাসের সূত্রে তার কেশের কিছুটা গন্ধ পাবে। কিন্তু হায়, এমনই পোড়া কপাল প্রেমিকের, ভোরের বাতাসও তার কাছে আর আসে না। দীর্ঘ রাত অপেক্ষায় কেটে গেছে তার দেখা না পেয়ে। এখন অপেক্ষা করতে হচ্ছে সেই ভোরের বাতাসের, যে ভোরের বাতাস আশা করে আছে প্রেমিক যে প্রিয়র কেশের কিছু গন্ধ নিয়ে আসবে। কিন্তু সেও আসে না। কেন? কারণ ভোরের বাতাস ফুল বাগানে প্রতিটা কলির সঙ্গে খুনসুটি করছে। ওই খুনসুটি না করলে তো ফুল ফুটবে না। ফলে এখানেও প্রেমিকের অপেক্ষা প্রতীক্ষার আর শেষ নেই। मजा आ जाएंगे महशर में फिर सुनने सुनाने की, मजा आ जाएंगे महशर में फिर सुनने सुनाने की, जुबा होगी वहां मेरी कहानी आपकी होगी। বাপ বলছেন যে মৃত্যুর পর শেষ বিচার হবে, ভালো, এবং সেখানে নাকি আমার কাছে জানতে যাওয়া হবে, সারা জীবনে প্রশ্নোত্তর হবে। খোদা আমার কাছে প্রশ্ন করে জানতে চাইবে কি করেছে, সওয়াল জবাব। সীমা বলছেন মজা যায়গি মেশর মে ফির সুননে সুনানে। খোদা যখন আমার কাছে মেশরে সেই বিচারের দিন প্রশ্ন করবেন আমি কি করেছিলাম, এই সওয়াল জবাব করতে গিয়ে বড় মজার কাণ্ড হবে। শেষ বিচারের দিন খোদা যখন আমাকে জানতে চাইবেন, সওয়াল জবাব করবেন আমার সারা জীবনের কর্ম নিয়ে, তখন এটা মজার কাণ্ড। কি মজার কাণ্ড? জুবা হোগি वहां मेरी कहानी आपकी होगी। সারা জীবনে আমি তো আসলে আমার বলতে কিছু রাখিনি। জীবনের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ক্ষণ, প্রতিটা চাওয়া, প্রতিটা না পাওয়া সব তো তোমাকে নিয়েই ছিল। ফলে সেই বিচারের দিন খোদা যখন আমার সঙ্গে সওয়াল জবাব করবেন, তখন এটা মজার কাণ্ড হবে। প্রশ্ন তিনি করবেন, সেখানে জীব থাকবে আমার, গল্প হবে সব তোমার। আমার নিজের গল্প বলতে তো কিছু নেই। ফলে শেষ বিচারের দিন খোদার সঙ্গে সওয়াল জবাবে একটা মজার কাণ্ড ঘটবে। সেখানে জীব, সেখানে ভাষা হবে আমার, বলবো আমি, কিন্তু গল্প হবে সব শুধু তোমার। तुम्हें दानिस्ता महफिल में जो देखा तो मुजरिम हूं, नजर आखिर नजर है बेइरादे उठ गई होगी। তুমি এই আসরের মধ্যে নিয়ম, যেখানে পরম, যেখানে সত্য সুন্দর, যেখানে আসরের
মধ্যমণি হয়ে থাকেন, পুরো জগৎ যেখানে সে আসরে অপেক্ষমান, সেখানে তোমার দিকে সরাসরি চোখ তুলে তাকানো অশিষ্ট। কিন্তু সীমা বলছেন, तुम्हें दानिस्ता महफिल में जो देखा तो मुजरिम हूं। এটা জেনে শুনেও আমি তোমার আসরে চোখ তুলে স্বেচ্ছায় তোমার দিকে তাকিয়েছি। हम কি করি, নজর আখির নজর হ্যাঁ বেইরাদে উঠ গই হোগি। কিন্তু কি করি আমি বলো, এ দৃষ্টি তো দৃষ্টি, সে যদি তোমাকেই দেখতে না পেল, তাহলে দৃষ্টির অস্তিত্বের সার্থকতা কি? সে হয়তো আমার আদেশ উপেক্ষা করেই দৃষ্টি হয়তো তোমার দিকে তাকিয়ে তোমাকে দেখে ফেলেছে। এখন এই আসরে জগৎ সভায় যদি আমি তার জন্য অপরাধী হয়ে থাকি, তাহলে কি করি আমি? এরপর খেয়াল করে দেখুন যে উঠায়া मैंने शाम में हिजर लुत्फे गुफ्तगू क्या क्या तसव्वुर ने तेरी तस्वीर के मुंह में जबान रख दी। খেয়াল করে দেখুন, তিনি বলছেন যে আমি এই বিরহের সন্ধ্যায় তোমার সঙ্গে কথোপকথনের কত রকমের মজা যে পেয়েছি। খেয়াল করে দেখুন, বিরহ সন্ধ্যায়, বিরহ সন্ধ্যায় যদি হয় তাহলে তো সে নেই, সে নেই বলেই বিরহ। কিন্তু সীমা বলছেন এই বিরহ সন্ধ্যায় তোমার সঙ্গে কথা বলে আমি কত রকমের আনন্দ যে পেয়েছি, সেটা কিভাবে? তসব্বুর নে তেরি তসবির কে মুহ মে জুবান রাখ দি। দেখো, আমার ধ্যান তোমার ছবির মুখে ভাষা দিতে পেরেছে। ফলে বুদ্ধ কবিরা বারবার বলেছে যে তোমার সামনে যাওয়ার আগে আমি কত কিছু ভেবে নেই, কত কথা বলবো, কিন্তু যখন তোমার সামনে যাই তখন আর কিছু বলা হয় না। তার চেয়েই ভালো তুমি যখন নেই, তোমার সেই বিরহ সন্ধ্যায় তোমার সঙ্গে আমি প্রাণ খুলে কথা বলতে পারি। কেমন করে? কারণ তখন আমার ধ্যান, তখন আমার কল্পনা তোমার ছবির ঠোঁটে ভাষা দিতে পারে। তখন আমার কথোপকথনে কোনো বাধা থাকে না। সুতরাং তুমি যখন থাকো, তার চেয়ে তুমি যখন থাকো না আমার পাশে, তখনই তোমার সঙ্গে সবচাইতে বেশি কথা বলে আনন্দ পাই আমি। তোমার থাকার চাইতে তোমার না থাকাই বরং তোমাকে পাওয়ার সবচাইতে সহজ উপায়, সবচাইতে কার্যকর উপায়। কারণ তুমি যখন থাকো তখন সব कहने की बात है कुछ कही नहीं जाती। তোমাকে এটা বলবো, তোমাকে ওটা বলবো, তোমাকে এই কথা জানাবো, সেই কথা জানাবো। মীর বলেন সব कहने की बात है कुछ कही नहीं जाती। এগুলো সব কথার কথা, এগুলো কোনোটাই তোমাকে বলার কথা না। এই যে তোমাকে পেলে এই কথা বলবো, সে কথা বলবো, এগুলো কথার কথা, এগুলো কোনোটা তোমাকে বলার কথা। তোমাকে যে বলার কথা, সে বলার কথা আসলে আমি, তুমি যখন থাকো না তখনই আমি বলতে পারি। তুমি যখন থাকো তখন তোমার সামনে যা বলতে চাই তার কিছুই বলা হয়ে ওঠে না। সময় কতক্ষণ হলো? 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। আজকেও কিছুই সব কাহিনী কি বাত হয় আপনাদের জন্য আমি, না হলো না, আমি বরং বাকি সব বাদ দেই। আমি দু একটা আমার খুব প্রিয় একটা গজল নিয়ে আসছি। আমার খুব প্রিয় গজল এটা, কে এল সেহগালের কণ্ঠে আপনারা শুনতে পাবেন। লক্ষ্য করে দেখুন, অসাধারণ একটা গজল। জাগ জাগ और देख जरा, जाग और देख जरा आलमे वीरा मेरा, जाग और देख जरा आलमे वीरा मेरा,
सुबह के भेस में निकला है गरेबा मेरा। जाग, জাগো, একটু দেখো আলমে বীরা মেরা, আমার বিরান হয়ে যাওয়া জগৎ। জাগো, একটু দেখো আমার বিরান হয়ে যাওয়া জগৎ। सुबह के भेस में, सुबह के भेस में निकला है गरेबा मेरा। गरेबा মানে হচ্ছে এই উর্দু কবিতার মধ্যে যে মানে ওই যে জগৎ, যে সংস্কৃতি, সেখানে জামার দুটো অংশ। নিচের অংশটা হচ্ছে প্যারাহান, নিচের অংশ হচ্ছে উত্তরীয়, ওপর অংশটাকে বলে গরেবা, কোমর থেকে উপর অংশটা বলে গরেবা। প্রেমিকের এই গরেবা, প্রেমিক যেহেতু হৃদয় বেদনায় সর্বদাই উৎপীড়িত থাকে, ফলে সবসময় বুকের কাছের জামাটাকে আঁকড়ে ধরে রাখে এবং সেটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। এটার জামার এই জায়গাটা কাপড়ের ভাগ্য খুব খারাপ, গরেবার ভাগ্য খুব খারাপ। প্রেমিকের জামার এই অংশটা বুক চাপড়াতে চাপড়াতে মুছড়ে ধরে রাখতে রাখতে তার আর অস্তিত্ব থাকে না, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। গালিবের শের আছে যে गालिब बोलते हैं है उस चार गिरहे कपड़े की किस्मत गालिब किस जिसकी किस्मत में हो आशिक का गरेबा होना। हाय, সেই চারগিরা কাপড়ের ভাগ্যর কথা ভাবলে খুব খারাপ লাগে হে গালিব। কোন চারগিরা কাপড়ের কথা বলছেন গালিব? যে চারগিরা কাপড়ের কপালে লেখা আছে প্রেমিকের হৃদয়ের কাজটা ঢেকে রাখার দায়িত্ব। অর্থাৎ প্রেমিকের হৃদয় ঢেকে রাখে যে চারগিরা কাপড়, সেই চারগিরা কাপড়ের ভাগ্যের কথা ভেবে গালিবের খুব মন খারাপ হচ্ছে। সীমা বলছেন জাগ और देख जरा आलमे वीरा मेरा, सुबह के भेस में निकला है गरेबा मेरा। জাগো, একটু দেখো আমার বিরান হয়ে যাওয়া জগৎ। सुबह के भेस में निकला है गरेबा मेरा, যেখানে আমার হৃদয়টা, বুকের কাছটা ঢেকে রাখা ছিল যে কাপড়টুকু, সে কাপড়টুকু অশ্রুতে ভিজে বারবার হৃদয় সামলাতে গিয়ে, বুক চাপড়াতে গিয়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়ে জামার সেইটা জায়গাটুকু, গরেবাটুকু ছিঁড়ে এখন বের হয়ে এসেছে আমার উন্মুক্ত হৃদয় এবং অশ্রুর জলে ধুয়ে সে এত উজ্জ্বল হয়েছে যে এখন সূর্যর বদলে আমার অশ্রুর জলে ভিজে যাওয়া, ছিঁড়ে যাওয়া কাপড়ের টুকরোর ফাঁক থেকে বের হয়ে আসা সেই হৃদয় অশ্রুতে ধুয়ে এমন উজ্জ্বল হয়েছে যে রাত শেষ হওয়ার আগেই সবাই ধোঁকা খেয়ে গেছে আমার অশ্রুতে ভেজা হৃদয়ের উজ্জ্বলতা দেখে, যে ভোর হয়ে গেল বুঝি আজকে এত আগেই। তুমিও জাগো, তুমিও জেগে আমার বিরান হয়ে যাওয়া জগৎটার দিকে তাকিয়ে একটু দেখো। সে বিরান হয়ে গেছে সত্য, কিন্তু বুকের কাছে হৃদয়কে ঢেকে রাখা কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এখন আর তার সামনে কোনো আবরণ নেই, সে এখন উন্মোচিত। নিজের নখেই আমি নিজের হৃদয়কে উন্মুক্ত করেছি এবং নিজেরই অশ্রু জলে ধুয়ে, প্রেমের অশ্রু জলের মতো পবিত্র আর কিছু নেই, সে পবিত্র অশ্রু জলে ধুয়ে সে হৃদয় এমন উজ্জ্বল হয়েছে যে ভোর হওয়ার আগেই জগৎবাসী ধোঁকা খেয়ে গেছে যে এখন বোধহয় মাঝরাতেই ভোর হয়ে গেল। আজ মাঝরাতেই বোধহয় ভোর হয়ে গেল। जाग और देख जरा आलमे वीरा मेरा, सुबह के भेस में निकला है गरेबा मेरा। মাত্র কয়েকটা শব্দে কি অসাধারণ, কি অসাধারণ একটা বিশাল ভাবনার সমুদ্রকে তিনি মুক্তোর ভেতরে আটকে ফেললেন। এরপরে শের তিনি বলছেন যে तुम्हें क्यों मद्देनजर, तुम्हें क्यों मद्देनजर अब है खराबी उसकी, तुम्हें क्यों मद्देनजर अब है
खराबी उसकी। तुम तो कहते थे कि घर है दिले इंसान मेरा। খোদাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন সীমা, তুমি কেন এখন আমার হৃদয় কেমন করে বরবাদ হয় সেই চেষ্টায় তুমি কেন এখন এত ব্যস্ত? কেন তুমি আমার হৃদয়কে সর্বশান্ত ধূলিসাৎ করার জন্য এত ব্যস্ত এখন? তুমিই তো বলেছিলে একদিন যে প্রেমিকের হৃদয়ই আমার ঘর। কেউ কি নিজের ঘর নষ্ট করে? আমার হৃদয় যদি তোমার ঘর হয়ে থাকে, আমার হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে তোমার তাহলে কি লাভ? কেউ কি নিজের ঘর কখনো নষ্ট করে? তুমি কি বলনি একদিন, তুমিই কি জানাওনি যে প্রেমিকের হৃদয় আমার ঘর? তাহলে কেন এখন তুমি তোমার নিজেরই ঘর অর্থাৎ আমার হৃদয় নষ্ট করবার জন্য এমন উঠে পড়ে লেগেছ? এরপরে শের, অসাধারণ একটি শের, তিনি বলছেন যে ऊद बन बन के जला है दिले सोजा मेरा, मुद्दतो बुए वफा, मुद्दतो बुए वफा आए हैं कि बुत खाने में, मुद्दतो बुए वफा आए हैं कि बुत खाने में, ऊद जल जल के जल ऊद बन बन के जला है दिले সোজা মেরা। অর্থাৎ এই যে জগৎ, উর্দু কবিরা ফার্সি কবিরা এই জগৎকে বলেন বুতখানা, প্রতিমাগার, যেখানে অসংখ্য প্রতিমা রাখা। কেন? জগতের চারপাশে সকল মানুষ তারা বেশে ভূষায় বহিরাঙ্গে এত সুন্দর, কিন্তু তাদের প্রাণ নেই, তাদের হৃদয় নেই। তো যার প্রাণ নেই, যার ভেতরে মৈত্রী নেই, ভালোবাসা নেই, সে তো আর যাই হোক, যত সুন্দর হোক দেখতে, সে তো মানুষ নয়। ফলে উর্দু কবিরা জগৎটাকে বলেন বুতখানা, প্রতিমা আকার, জগৎ ভর্তি মূর্তি, প্রাণহীন মূর্তি। এই প্রাণহীন মূর্তি আগার এই বুতখানার মধ্যে সীমা বলছেন মুদ্দত বুয়ে ওফা আয়ে হ্যাঁ বুত খানে সে। এই প্রাণহীন প্রতিমাগার রূপী এই জগৎ থেকে বহু যুগ তারপরেও বিশ্বাসের গন্ধ পাওয়া গেছে। এই প্রতিমাগারে বিশ্বাস বলে কিছু নেই, প্রতিশ্রুতি রাখা বলে কিছু নেই, প্রাণ বলে কিছু নেই, ভালোবাসা বলে কিছু নেই। যাকে একটু আগে আমরা বলেছিলাম নিজের দিকে নিজে তাকিয়ে নিজের জীবনের শূন্য থেকে অনুধাবন করতে পেরে নিজের মাঝে নিজের অস্থিরতাকে উপলব্ধি করতে পারা যে অনুভূতি, এই জগতের মধ্যে তা ব্যাপক আকারে অনুপস্থিত। যাদের মাঝে থাকে তাদেরকে এই জগৎ পাগল বলে, অপবাদ দেয়, তাদের জীবনকে অতুষ্ট করে তোলে। ফলে সিমাবরা, গালিবরা, ইকবালরা, মীররা, সাদি, মাওলানা রুমি এই জগৎটাকে তারা বলেন বুতখানা, প্রতিমাগার। কিন্তু সীমা বলছেন তারপরেও এই প্রতিমাগার যেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, প্রাণ নেই, নিজের ভেতরে নিজে না পাওয়ার বেদনার যে শূন্যতা, সেই শূন্যতার অনুভূতি যেখানে বিরল, তারপরেও এই প্রতিমাগার থেকে বহু যুগ, খুব অবাক কাণ্ড, বিশ্বাসের ভালোবাসার গন্ধ পাওয়া গেছে। কোত্থেকে এলো সেই গন্ধ? সীমা বলছেন এই প্রতিমাগার থেকে ভালোবাসে বিশ্বাসের গন্ধ তারপরেও বহু যুগ পাওয়া গেছে, কারণ উদ বন বন কে জ্বালা হ্যায় দিলে সোজা মেরা। এই মন্দিরের ভেতরে, এই প্রাণহীন প্রতিমাগারের ভেতরে আমার হৃদয়, আমার জ্বলন্ত পুড়ে যাওয়া হৃদয় বহু যুগ ধূপের মতো ধিকি ধিকি জ্বলে ভালোবাসার বিশ্বাসের সুগন্ধ ছড়িয়েছে। ফলে এই জগৎরূপী প্রতিভাগারের মাঝে বিশ্বাসের নামগন্ধ না থাকার পরেও বহু যুগ ভালোবাসার অনুভূতির বিশ্বাসের গন্ধ পাওয়া গেছে, কারণ এই প্রতিমাগারে আমারই হৃদয় ধূপের মতো ধিকে ধিকে জ্বলেছে বহু যুগ,
ধূপের মতো ঝিকি ঝিকি জ্বলে আমারই হৃদয়, আমারই পোড়া হৃদয় ধূপের মতো ভালোবাসার গন্ধ ছড়িয়ে গেছে। তো আসলে কতক্ষণ হলো? 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে। আমি বেশিক্ষণ কথা বলতে চাই না। আর দু একটা শের আপনাদেরকে বলি, এগুলো না বলে আমার নিজের মনের মধ্যে একটা মানে কেমন যেন কষ্ট কষ্ট থেকে যাবে যে বলা হলো না এগুলো কথা। বেখবরি দিল কো দিওয়ানা বানা দেনা। বেশি কথা বলবো না, সেগুলো শুধু বলে যাই। বেখবরি দিল কো দিওয়ানা বানা দেনা, হর सांस की हस्ती से बेगाना बना देना। বেখবরি, এই নিজেই খবর না রাখা। দেখুন এই যে অনুভূতিটাকে সীমাবরা এটাকে একটা আলাদা অস্তিত্ব বানিয়ে দেয়, আলাদা সত্তা বানিয়ে দেয়। এই যে নিজেই নিজেকে ভুলে থাকা, এটা আলাদা সত্তা। তাকে ডেকে বলছেন সীমাব, বেখবরি দিল কো দিওয়ানা বানা দেনা, হৃদয়কে দিওয়ানা বানিয়ে দাও। হর सांस की हस्ती से बेगाना बना देना। প্রতিটা নিঃশ্বাসকে, সে যে নিঃশ্বাস দিয়ে বেঁচে আছে এই বড় বোঝাটা থেকে তাকে মুক্তি দাও, তাকে ভুলিয়ে দাও। নিঃশ্বাস নেওয়া মানেই বেঁচে থাকা। পরে সে খেয়াল করে দেখুন, টুটা হুয়া দিল শম্মায়ে, टूटा हुआ दिल शम्माए बुतखाना बना देना, जब रात ढले साकी पैमाना बना देना। এই ভেঙে যাওয়া হৃদয়টাকে শম্মায়ে বুতখানা বানা দেনা। ওই যে বললাম বুতখানা, জগৎটা একটা প্রতিমাগার, সেই প্রতিমাগারের প্রদীপ বানিয়ে দিল এই ভেঙে যাওয়া হৃদয়টা। কিন্তু মজার ব্যাপার, এই ভেঙে যাওয়া প্রদীপটাতে মানে যেটা হয়, ধর্মাগারে তো আসলে প্রদীপ জ্বালানো হয় দিনের বেলা। এই ধর্মাগারের উদ্যোগীরা বলেই থাকেন যে শূন্য পড়ে থাকে, যেখানে মানুষ নিজে হয়তো মাথা খোঁজার ঠাঁই পায় না বৃষ্টিতে ভেজে, তখন হয়তো ঈশ্বরের স্থানে মানুষের ঠাঁই হয়। তো ওই কথাটা রেখেই বলছেন যে টুটা হুয়া দিল শাম্মায় বুতখানা বানা দেনা। আমার এই ভেঙে যাওয়া হৃদয়টাকে ওই প্রতিমাগারের, জগৎ নামে প্রতিমাগারের প্রদীপ বানিয়ে। কিন্তু সেটা দিনের বেলা, সন্ধ্যায় না। যাব রাত ঢলে সাকি पैमाना बना देना। কিন্তু যখন সন্ধে ঘনিয়ে আসবে হে সাকি, তখনই আমার ভাঙা হৃদয়টাকে তোমার মদিরা পান করানোর পানপাত্র বানিয়ে দিও। এরপরে সে খেয়াল করে দেখুন যে पुरशोर घटाओं का पुरशोर घटाओं का ममनून न होने दो, तुमको भी तो आता है दीवाना बना देना। আমাকে পাগল বানানোর জন্য, মদিরা পানের পিয়াসা চূড়ান্ত করার জন্য এই কালো মেঘ, এই ঝড়ের আগের বিদ্যুতের গর্জন, এইগুলোর কি দরকার? তোমার কালো চুল, তোমার চোখের বিদ্যুতের বান, এই কি যথেষ্ট নয় আমাকে পাগল বানানোর জন্য, পিপাসার্ত বানানোর জন্য মদিরার? কেন তুমি বলো মেঘ দরকার? কেন বলো ঝড় দরকার? কেন বলো বজ্র বিদ্যুৎ দরকার? তোমার কালো চুল, তোমার দৃষ্টির বান, তোমার দৃষ্টির বিদ্যুৎ বন্ধী শিখা, সেই তো যথেষ্ট আমাকে পিপাসার্ত করে পাগল বানিয়ে দেওয়ার জন্য। এরপরে শের কে खुद किस्साए गम, खुद किस्साए गम अपना कोताह किया मैंने, खुद किस्साए गम अपना कोताह किया मैंने, दुनिया ने बहुत चाहा अफसाना बना देना। এটা আমাদের সবার জন্য সত্যি একটা শের। খুদ কিস্সায়ে গম আপনা কোতাহ কিয়া मैंने, আমার এই দুঃখের গল্প নিজেই আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। দুনিয়া নে বহুত চাহা আফসানা বানা দেনা। এই জগতের তো, এই পৃথিবীর তো আমার দুঃখের গল্প শুনতে ভালোই লাগছিল। তারা বলছিল কাহিনীটা আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক। আমি নিজেই সেই গল্পটাকে ছোট করে দিয়েছি। জিগারের একটা শের মনে পড়লো। জিগার মুরাদাবাদী বলছেন যে হা तुम कहो तो किस्सा गम मुख्तसर भी है,
दुनिया सुने तो किस्सा गम है बहुत तवील। জগৎ যদি শুনতে চায় আমার দুঃখের গল্প, তাহলে এই গল্প অনেক বড়। হ্যাঁ, তুম सुनो तो किस्सा गम मुख्तसर भी है। তবে হ্যাঁ, তোমার তো সময় নেই। তুমি যদি শুনতে চাও সেই দুঃখের গল্প খুব ছোট, একটা দীর্ঘশ্বাস মাত্র। दुनिया सुने तो किस्सा गम है बहुत तवील। हाँ, तुम सुनो तो किस्सा गम मुख्तसर भी। জগৎ যদি শুনতে চায় দুঃখের গল্প অনেক বড়, তবে তুমি যদি শুনতে চাও সে গল্পের একটা ছোট্ট সংস্করণ আছে, সেটা হলো একটা দীর্ঘশ্বাস। এগিয়ে যাই, বলছেন যে শেষ একটা শেরের দিকে যাই, একটা গজল দিয়ে আপনাদেরকে শেষ করব। আরো অনেকগুলো আছে, এগুলো আজকে আর শোনানোর সময় হবে না। শেষ একটা শের, যেটার মধ্যে শোকপন, উর্দু वाला বলবে যে কূট কূট কর ভরে হুয়ে। বলছেন যে কত ভালো ভালো সব গজল নিয়ে রেখেছিলাম, অন্য একদিন হয়তো বলবো। কয়েকটা শের শোকপনওয়ালা, অসম্ভব শোকপনওয়ালা একটা গজলে কয়েকটা শের দিয়ে আপনাদের সঙ্গে কথা শেষ। বলছেন যে जन्नत जो मिले, जन्नत जो मिले लाके मैं खाने में रख देना। जन्नत जो मिले लाके मैं खाने में रख देना। নিশ্চয়তা তো নেই, তবে স্বর্গ যদি পাও, বেহেশত যদি পাওয়া যায়, তাহলে কি করতে হবে? लाके मैं खाने में रख देना, পানশালায় এনে রেখে দেবো। कौसर को मेरे छोटे से पैमाने में रख देना, कौसरকে আমি আমার ছোট্ট পানপাত্রে রেখে দেব। मैयत ना मेरे जाके वीराने में रख देना, पैमानों में दफना के मैखाने में रख देना। আমার মৃতদেহকে বিরান কবরস্থানে কবর দিয়ে কি লাভ? তার চেয়ে বরং পানপাত্রে ঢেকে রেখে তাকে পানশালার মাঝে কবর দিয়ে দিও। শেষে सीमाब ये कुदरत का अदना सा करिश्मा है, खामोश सी एक बिजली परवाने में रख देना। सीमाब প্রকৃতির এও এক অসম্ভব অলৌকিক কাণ্ড। দেখো কেমন এক জ্বলন্ত আগুন সে ছোট্ট একটা জোনাকির মাঝে রেখে দিয়েছে। এই ছোট্ট আগুন জোনাকির মাঝে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মাঝেও জ্বলে। আমরা তাকে ছাই চাপা দিয়ে রাখি বহু কিছুর আবরণ দিয়ে। আমাদের কাজ মনে থাকা উচিত যে আমাদের জীবনের উদ্দেশ্য হয়তো অনেক বড় কিছু হতে পারত। আমাদের জীবনের উদ্দেশ্য হয়তো অনেক কিছু জড়ো করা নয়, নিজে অনেক কিছু হওয়ার মাঝে নিজের জীবনের উদ্দেশ্য হয়তো আমরা খুঁজে পেতে পারি। সেই সম্ভাবনা প্রত্যেকটা মানুষই নিজের মাঝে রাখে। সীমা তার পুরো কবিতার মধ্যে বারবার এই কথাটা বলে গেছে। আমরাও সেই কথাটুকু আজকে সীমাবের কাছ থেকে শুনলাম, এবং যেন ভুলে না যায় যে সম্ভাবনাটা আমাদের প্রত্যেকের মাঝে আছে। সেই সম্ভাবনা বাস্তব যদি করতে নাও পারি, যেন ভুলে না যায়। রবীন্দ্রনাথ যেমন করে বলেছিলেন, যেন ভুলে না যাই বেদনা পাই স্মরণে স্বপনে। তোমাকে যে চাওয়া হলো না, তোমাকে যে চাইতে পারলাম না, তোমার দিকে চেয়ে যে পথ চলা হলো না, সেটুকু যদি নাও হয়, সে পথ যদি নাও চলি, তোমার দিকে চেয়ে যে পথ চলিনি, তোমাকে যে চাওয়া হয়নি, এইটা যেন ভুলে না যায়। বুকের ভেতর যেন এই কষ্টটুকু থাকে, বুকের ভেতর যেন এই অতৃপ্তিটুকু থাকে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। যে সম্ভাবনা আমাদের প্রত্যেকের মাঝে আছে, নিজেই কিছু হয়ে ওঠার সম্ভাবনা, শুধু নিজের অনেক কিছু জড়ো করা নয়,
নিজে কিছু যে হয়ে ওঠা হলো না, এই বেদনা যেন ভুলে না যায়, যেন বেদনা পাই স্মরণে সময়। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 ঘন্টা 46 মিনিট হয়ে গেল। অজস্র ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। কথা হবে আবার। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বিদায় আজকের মতো।